শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। এখানে কোনো পেশার সঙ্গে জড়িত কোনো মানুষকেই অসম্মানের চোখে দেখা হয়নি। প্রতিটি চরিত্র ও ঘটনা বিন্যাস শিল্প সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত। 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনবেন মজাদার হাসির গল্প কামান কিস্সা। লিখেছেন ভগীরথ মিশ্র। লেখকের জন্ম মেদিনীপুরে 1947 সালে। শিক্ষকতার পেশায় নিজের কর্মজীবন শুরু করলেও পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিবের গুরুদায়িত্ব সামলেছেন। তবে লেখার প্রতি ভালোবাসা থেকে এ পর্যন্ত 25টি উপন্যাস, 300-র বেশি গল্প, অজস্র ভ্রমণ কাহিনী, রম্য রচনা এবং কিশোর গল্প ও উপন্যাস রচনার কৃতিত্ব তাঁর রয়েছে। সরস গল্প রচনায় তাঁর জুড়ি মেলা ভার। 4টি হাসির গল্পের সংকলন ছাড়াও তাঁর লেখা উল্লেখযোগ্য কিছু উপন্যাস হল চারণভূমি, শিকলনামা, ফাঁস বদল, অমানুষনামা, বাজিকর, পালাপুরাণ ইত্যাদি। তিনি পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বঙ্কিম পুরস্কার, সর্বভারতীয় কথা পুরস্কার, সমরেশ বসু স্মৃতি পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার সহ আরও বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। আজ গল্প স্বল্প অরিজিনালসে শুনবেন ভগীরথ মিশ্রের লেখা মজাদার হাসির গল্প কামান কিস্সা। গল্পের কথক অরিজিৎ, গল্পের সূত্রধার সৌমি, জেলা শাসক মিস্টার সান্যাল ও সুধাকান্তের ভূমিকায় অর্পণ। অন্যান্য চরিত্রে বাসু, গোপা, দেবলীনা, সোমক, কল্পলাল, উজ্জ্বল, সৌমিক, তাপস, সুদীপ্ত, রাজীব, সোহম, অমরজিৎ, আত্রেয়, তমজিৎ ও শুভদা। শুরু হচ্ছে ভগীরথ মিশ্রর লেখা হাসির গল্প কামান কিস্সা। জেলা শাসকের অফিস চেম্বার। জেলা শাসক বসে বসে সেদিনের চিঠিগুলোর ওপরে চোখ বোলাতে বোলাতে সই করছেন, আর সামনে বসে থাকা স্টেনোকে ডিকটেশন দিচ্ছেন। ডিকটেশন নিতে থাকা স্টেনোটি সুন্দরী, কথাবার্তা একটু আহ্লাদিপনা রয়েছে। In view of the above, I would request you kindly to take necessary steps at an early date. Next paragraph. Yes, sir. উফ, ডাক তো নয়, যেন এক চিঠির পাহাড়। এই জেলার লোকগুলোর কি কোনো কাজকর্ম নেই? সারাদিন কেবল চিঠি লিখছে। চিঠিপত্র দেখতে তো পুরো দিনটা কাবার, কাজকর্ম করবো কখন? আসলে আগের ডিএম সাহেব তো রোজকার চিঠিপত্র দেখতেন না স্যার, ওই এডিএমজি সাহেব দেখতেন। তা তিনি দেখতেই পারেন, তবে রোজকার চিঠিগুলোর উপর চোখটা বুলিয়ে নিলে গোটা জেলার একটা ছবি পাওয়া যায়। ইয়েস স্যার। Yes. Hello. What a pleasant surprise. কি বলে? ব্যস্ত কিনা? আরে নো, not at all. তবে কিনা ব্রাদার, ডিএম ব্যস্ত না থাকলে জেলাটা চলবে কেমন করে? হ্যাঁ, কাজে ডিএম কে বিজি থাকতেই হয়, সেটাই দস্তুর। ও ইয়েস, বিজি থাকাটা একটা আর্ট। হ্যাঁ বলো, যেতে হবে তোমাদের বাসায়? কবে? আজই? দাঁড়াও 1 মিনিট, ডায়েরিটা দেখে নি। নো প্রবলেম, আমি ঠিক সময় চলে যাব। ইয়েস, বাই। হ্যাঁ, কি লিখলেন? I would request you kindly to take necessary steps at an early date. হ্যাঁ, an early report on the action taken will be highly appreciated. Yours sincerely, etc. চিঠিটা তাড়াতাড়ি টাইপ করে আজ ডিসপ্যাচ করিয়ে দিন। স্টেনো চলে যাচ্ছিলেন জুতোর খটখট শব্দ করে। কয়েক পা মাত্র গিয়েছেন, আবার তার ডাক পড়ে। মিস্টার আচারিয়া। ইয়েস স্যার। ডিভিশনাল কমিশনারের কাছে রিপোর্টটা চলে গেছে? হ্যাঁ স্যার, ওই কালই স্পেশাল মেসেঞ্জার দিয়ে পাঠিয়ে দিয়েছি। ওকে, গুড।
স্টেনো চলে গেলেন। জেলাশাসক চিঠিপত্রের ফাইলটা টেনে নিলেন, চিঠিগুলোর ওপর চোখ বুলিয়ে সই করে দিতে লাগলেন। একসময় একখানা চিঠির ওপর চোখ বোলাতে বোলাতে কলিং বেলে চাপ দিলেন। পিয়ন ঢুকল। স্যার। স্টেনোকে আসতে বলো। আচ্ছা স্যার। স্টেনো এসে জানতে চাইল, আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, আচ্ছা আপনি যে বললেন কমিশনারের কাছে রিপোর্টটা চলে গিয়েছে, এই তো আবার রিমাইন্ডার এসেছে। চলে গেছে স্যার, গিরিধারীদা নিজে নিয়ে গিয়েছেন। চেক করুন, রিপোর্ট চলে গিয়ে থাকলে রিমাইন্ডার আসবে কেন? এই সময় জেলাশাসকের হটলাইন ফোন বেজে ওঠে। ডিএম মানব সান্যাল বলছি স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। কি বলেন স্যার? রাইনোসরাস পরানপুর গ্রামে? আমাদের সেন্সাস রিপোর্টে এমন তথ্য রয়েছে। স্ট্রেঞ্জ। না স্যার, না স্যার, মানে স্ট্রেঞ্জ এই কারণে বলছি, প্রথমত সাউথ বেঙ্গলের রাইনোসরাস থাকে এমনটা তো কখনো শুনিনি স্যার। তার উপর আমাদের জেলার পরানপুর গাঁয়ে রাইনোসরাস থাকলে আমি কি জানতে পারতাম না স্যার? কি বলেন স্যার? মাত্র একটা রাইনোসরাস রয়েছে এই গ্রামে? আমি এক্ষুনি খোঁজ লাগাচ্ছি স্যার। না না না, সরি স্যার, আমি খোঁজ নিচ্ছি স্যার। ইয়েস ইয়েস, ইউ আর ভেরি রাইট স্যার। হ্যাঁ, মানে আমার আগেই খোঁজখবর নেওয়া উচিত ছিল স্যার। ইয়েস স্যার, সরি স্যার, সরি, ভেরি সরি স্যার। ঠক করে টেলিফোন নামিয়ে রাখেন। পর মুহূর্তে ফোন তুলে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্টকে বলেন, এসডিওকে ধরুন তো। ফোন নামিয়ে স্টেনোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি রাইনোসরাস দেখেছেন? রাইনোসরাস কোথায় স্যার? দেখেছেন কিনা জানতে চাইছি। না স্যার। আলিপুর চিড়িয়াখানা যাননি? গেছি তো স্যার। দেখেননি? না স্যার, হিপোপটেমাস দেখলাম, কিন্তু রাইনোসরাস তো নেই স্যার। আচ্ছা, আমাদের জেলায় রাইনোসরাস আছে স্যার? এসডিওর ফোন, দাঁড়ান ফোনটা ধরে নিই। আচ্ছা ব্যানার্জি, তোমরা সাব ডিভিশনে বসে বসে করোটা কি? ভ্যারান্ডা বাজো? আরে তোমার সাব ডিভিশনের পরানপুর গাঁয়ে একটা রাইনোসরাস রয়েছে, তুমি জানোই না? তা জানবে কেন? আমরা যখন এসডিও ছিলাম পুরো সাব ডিভিশনটা আমাদের নখের ডগায় থাকতো। যাকে শোনো, তোমাদের সেন্সাস রিপোর্টেই লেখা হয়েছে পরানপুর গ্রামে একটা রাইনোসরাস রয়েছে। সেন্সাস রিপোর্ট ঘাঁটতে ঘাঁটতে ব্যাপারটা ডিরেক্টর অফ সেন্সাসের নজরে এসেছে। একটু আগে ফোন করেছিলেন, আমি তো আকাশ থেকে বললাম তুমি ইমিডিয়েটলি খোঁজ নিয়ে আমাকে একটা রিপোর্ট দাও দেখি, উইদিন হাফ অ্যান আওয়ার। রাইনোসরাসটা ঠিক কোথায় থাকে, মানে জঙ্গলে নাকি কারো বাড়িতে, বয়স কত, রং কেমন, বডির সাইজ কি, মাথায় খড়গের সাইজ কি, মেল না ফিমেল, কোত্থেকে এলো, কি খায়, বাচ্চা বাচ্চা রয়েছে কিনা, মানুষকে অ্যাটাক করেছে কিনা, করে থাকলে এই যাবৎ কতজন হতাহত হয়েছে, তারা সরকার থেকে কোনো গ্রান্ট পেয়েছে কিনা, সব ডিটেলে জানাও। ওকে, রাইট। আমি তবে যাই স্যার। হ্যাঁ আসুন। জেলাশাসক আবার চিঠিগুলো দেখতে লাগলেন। হঠাৎই একটা দরখাস্তে তার চোখ আটকায়। হ্যাঁ, আরে এ কেমন দরখাস্ত? অতএব হুজুরের নিকট অধীনের কাতর প্রার্থনা পরিস্থিতির গুরুত্ব সম্যকরূপে অনুধাবন করিয়া অধীনের নামে একটি কামান মঞ্জুর করিতে আজ্ঞা হয়। কামান? ডিএম এর কাছে একটা কামান চাইছে লোকটা? হ্যাঁ। ফোন তুলে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্টকে বলেন, অধীরবাবু একবার মিত্র সাহেবকে আসতে বলুন তো। ঠক করে ফোনটা রেখে দিলেন। তারপর ওই চিঠিখানায় আবার পড়তে লাগলেন। অতএব হুজুরের নিকট অধীনের কাতর প্রার্থনা পরিস্থিতির গুরুত্ব সম্যকরূপে অনুধাবন করিয়া অধীনের নামে একটি কামান মঞ্জুর করিতে আজ্ঞা হয়। অদ্ভুত। ঘরে মিত্র সাহেবের আগমন হয়। আসছি স্যার। হ্যাঁ বসুন। আচ্ছা মিত্র, কামান বলতে আপনি কি বোঝেন? কামান মানে মানে কামান মানে তো ক্যানন স্যার।
ওই আগেকার দিনে রাজারা ওই দিয়ে যুদ্ধ করতেন বারুদ শেষে দিয়ে। আরে ওসব জানি আমি। আমি বলছি কামান মানে ওই কামান ছাড়া আর কিছু আছে কি, মানে হয় কি? আর কিছু বলতে স্যার? এক মিনিট দাঁড়ান, মিস্টার বটবেলকে আসতে বলি। অধীরবাবু, একটিবার মিস্টার বটবেলকে আসতে বলুন তো। হ্যাঁ, যা বলছিলাম, আমি বলতে চাইছি বাংলাতে একই শব্দের তো অনেকগুলো মানে হয়, তাই না? যেমন ধরুন অঞ্চল মানে আঁচল, আবার অঞ্চল মানে একটা এলাকা। যেমন ধরুন অভ্র মানে এক ধরনের ধাতু, আবার অভ্র মানে মেঘ। পদ মানে পা, আবার পদ মানে গানের কলিও হয়, আবার রান্নার আইটেমও হয়। কপদ রান্না হলো, হয় না এরকম? সে তো স্যার হয়। সেই কারণেই জানতে চাইছি যে কামানো সেই জাতের কোনো শব্দ নয় তো, যার আগ্নেয়াস্ত্র ছাড়াও অন্য মানে রয়েছে। এবার বটবেল ঘরে ঢোকেন। আসছে স্যার। হ্যাঁ বটবেল সাহেব বসুন। আচ্ছা, কামান কাকে বলে জানেন? দীর্ঘদিন নাকে নস্যি নেবার কারণে বটবেলের একটু নয়ের দোষ রয়েছে। স্যার, ওটা একটা ফার্সি শব্দ স্যার। জনহস্তির মতো একটা বিশাল সাইজের ওয়েপন। দোষ সে তো আমিও জানি। কামান বলতে অন্য কিছু আছে কি? ফোন তুলে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্টকে বলেন, মুৎসুদ্দিকে আসতে বলুন তো। বলছে কামান বলতে কি স্রেফ ওই ওয়েপেনই বোঝায়? গাঁয়েগঞ্জে কামান বলতে অন্য কিছুকে বোঝায় না তো? সেটা স্যার মানবিকা বলতে পারবে। রুনান ডেভেলপমেন্ট সেকশনটা তো ওই দেখে, গায়ের ব্যাপার স্যাপারগুলো ওই ভালো জানে। বাইদে ভাই, মহিলার নাম মালবিকা নাকি মানবিকা? মানবিকা স্যার, মানবিকা চৌধুরী। আই সি, আমি জানতাম মালবিকা। আমিও তো তাই বলছি স্যার, মানবিকা। আরে না না, আপনি তো বলছেন মানবিকা, আমি জানতাম মালবিকা। ঠিকই তো জানতেন স্যার, মানবিকাই তো ওর নাম। আমি মানবিকা জানতাম না মশাই, আমি জানতাম মালবিকা। ঠিকই তো জানতেন স্যার, মানবিকা। আমি তো তাই বলছি, মানবিকা। নিকুচি করেছে মানবিকার। মুৎসুদ্দি ঘরে ঢোকেন। কামিং স্যার। হ্যাঁ আসুন। ঠকঠক করে এগিয়ে আসেন আর চেয়ার টেনে নিয়ে বসেন। এই যে মুৎসুদ্দি সাহেব, কামান বলতে সবাই যা বোঝে আমিও তা বুঝি, ঠিক আছে? এর বাদে কিছু হয় কি? হ্যাঁ হ্যাঁ, হয় 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 স্যার। জল কামান, ওই যে ওর থেকে তেড়ে জল বেরোয়, মদ তাড়াতে কাজে লাগে স্যার। রাবিশ! আপনি আমাকে জলকামান চেনাচ্ছেন? এই জেলার জন্য আমি বলে কত তদবির করে একখানা জলকামান আনালাম। আমি বলতে চাইছি থাকবে। মিত্র সাহেব প্রায় ঝাঁপিয়ে পড়ে বলেন, স্যার আরেকটা হয় স্যার। কি? মশা মারবার কামান স্যার। ওই যে বলে মশা মারতে কামান দাগা। আরে না না, সে তো কামানেরই এক জ্ঞাতি ভাই। আমি বলছি যে কামান শব্দটার আর কোনো অর্থ রয়েছে কিনা। না মানে আর কোনো অর্থ বলতে স্যার আপনি কি বলতে চাইছেন? হয় না, ওই ধরুন ব্যাট মানে বাদুড়, আবার ক্রিকেটের ব্যাটও হয়। কিংবা ধরুন বাঘ মানে টাইগার, আবার বাঘ মানে ছাড় পোকা। তা আর্মস সেকশনের দত্ত সাহেব এসেছেন? এসেছেন স্যার, 5টা ওরে দেখেছি। দত্ত সাহেব একটিবার আসবেন? ওকে। ফোনটা নামিয়ে রাখলেন। খটখট আওয়াজ তুলে স্টেনো ঢুকলেন। চিঠিটা টাইপ হয়ে গেছে স্যার, রেখে যাই? আচ্ছা মিস আচারিয়া, কামান বলতে আপনি কামান ছাড়া আর কি বোঝেন? কামানকে কামান ছাড়া অন্য কিছু স্যার? না মানে কামানকে কামান ছাড়া অন্য কিছু কেনই বা বুঝতে যাব স্যার? কি আশ্চর্য প্রশ্ন করছেন কেন? বলছি কামান বলতে আপনি কি সবসময় কামানই ভাবেন নাকি অন্য কিছু? না না, মানে কামান নিয়ে অযথা সব সময় ভাবতে যাব কেন স্যার? সত্যি কথা বলতে কি স্যার, সব সময় তো দূরের কথা। কামান নিয়ে আমি কোনো সময়ই ভাবি না, কারণ আমার না স্যার একটা বিচ্ছিরি ব্যাপার রয়েছে। বিচ্ছিরি ব্যাপার মানে? হ্যাঁ স্যার, মানে ওই দিনের বেলায় কোনো কিছু নিয়ে বেশি ভাবলেই রাতে ওই নিয়ে আমি স্বপ্ন দেখবই। তো
দিনের বেলায় কামান নিয়ে সবসময় ভাবলে যদি যদি রাতের বেলায় কামানের স্বপ্ন দেখি স্যার, না মানে যদি ভয় পেয়ে যাই। কামান নিয়ে ভাবতে আপনাকে কে বলেছে? আমি বলছি কামান বলতে আপনি কি সবসময় কামানই বোঝেন? কামানকে কামান ছাড়া অন্য কিছু? কিন্তু কামান তো কামানই স্যার, না মানে কামান তো আর ললিপপ হতে পারে না স্যার। আমি যদি আপনাকে বলি এখন আসুন, আপনি কি করবেন? আমি আমি ঘর থেকে চলে যাব স্যার। কেন? আমি তো আপনাকে আসতে বলেছি। হ্যাঁ মানে তার মানে আপনি তো আমায় চলে যেতেই বলছেন স্যার। যাক, বুঝেছেন তাহলে। সেটাই বলছি যে আসুন মানে জানো হয়, তাই তো? এবার আসুন। ইয়ে স্যার। খটখট আওয়াজ তুলে দ্রুত পায়ে চলে যান। এই যে দত্ত সাহেব, আসুন আসুন, বসুন। দত্ত সাহেব চেয়ারে টেনে নিয়ে বসেন। আচ্ছা দত্ত সাহেব, আপনার আর্মস দপ্তরে কেউ কখনো কামান চেয়ে দরখাস্ত করেছে? কামানছি কামানছি লোকটার নাম কি স্যার? কতদিন আগে দরখাস্ত করেছে। আজ অবশ্য বড়বাবু ছুটিতে, নামটা দিন, কাল বড়বাবু এলে রেজিস্টার দেখে বলে দিতে পারবো স্যার। আরে না না, আপনি এখন অবধি সেই দরখাস্ত পাননি। সেই দরখাস্ত তো আমার কাছে। এই যে দেখুন, গোবিন্দপুর গাঁয়ের কোন এক শচীকান্তশীল একটা কামানের লাইসেন্স চেয়ে দরখাস্ত করেছে। এ নিন, পড়ুন। দরখাস্তটা দত্ত সাহেবের দিকে এগিয়ে দেন। কাগজটা হাত বাড়িয়ে নিতে নিতে, কিন্তু আমরা তো পাবলিককে কামানের লাইসেন্স দিইনি স্যার, আর্মস অ্যাক্টেই তো নেই। কামানের লাইসেন্স কে দিতে বলেছে আপনাকে? বলছি লোকটাকে একবার ডেকে পাঠান, আমি একবার ওর সঙ্গে কথা বলবো। ঠিক আছে স্যার, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। আগামী সোমবার স্যার? না না না, থাক, কাগজটা দিন আমায়, আমি একটু ভেবে নিই। হাত বাড়িয়ে কাগজটা নিলেন। আবারও ফোন তুলে, হ্যাঁ মিস আচারিয়া, একটিবার আসুন তো। আমি তবে আসি স্যার। হ্যাঁ আসুন। দত্ত সাহেব বেরিয়ে যান। স্টেনো ঢোকেন। একটা ডিকটেশন নিন তো। টু মিস্টার শচীকান্তশীল এটসেট্রা এটসেট্রা, সাবজেক্ট ইয়োর প্রেয়ার ফর এ ক্যানন। বটব্যাল বলে ওঠেন, আমি বলছিলাম কি স্যার, কি বলছিলেন? বলছিলাম গায়ের ব্যাপার একবার মানবিকার সঙ্গে কথা বলে নিলে হতো না? আফটার অল ও রুরাল ডেভেলপমেন্টটা দেখে তো, গায়ের ব্যাপার স্যাপারগুলো বোঝে বেশি। বলছেন? অধীরবাবু, একবার মিসেস চৌধুরীকে আসতে বলুন তো। হ্যাঁ মিস আচারিয়া, ডিকটেশনটা এখন থাক, পরে বলছি। ওকে স্যার। স্টেনো চলে যান। মালবিকা চৌধুরী ঢোকেন। স্থূলকায় মহিলা, বয়স 40 পেরিয়ে, বেশ খান্ডার প্রকৃতির। একটু বেশি কথা বলেন, বোঝা যায় বেশ হন্তদন্ত হয়ে এসেছেন। স্পষ্টতই হাঁপাচ্ছেন। আপনি কি দৌড়তে দৌড়তে এলেন নাকি? বাবা, নিয়ে একেবারে না তো স্যার। কেন স্যার? মুদশুদ্ধি হালকা হেসে বলে ওঠেন, ও যখন হাসতে হাসতে হাঁটে না স্যার, দেখলে মনে হয় দৌড়চ্ছে। বলুন স্যার, বলুন। হ্যাঁ মিসেস চৌধুরী, আপনি তো গায়ে গঞ্জে ঘোরেন। বলতে পারেন গায়ের মানুষ যখন একটা কামান চায় তখন তারা আসলে কি চায়? স্যার, ওদের তো চাওয়ার অন্ত নেই স্যার। আমি যখন বিডিও ছিলাম স্যার, ওই একজন আমাকে একটা বিরল জাতের তামাকের চারা চেয়ে চিঠি লিখেছিল। আর একবার তো স্যার একজন, যা জিজ্ঞেস করছি তার জবাব দিন। গায়ের লোক যখন একটা কামান চায় তখন আসলে তারা কি চায়? যখন কামান চায় স্যার, তখন তো কামানই চায়, তাই না? অন্য কিছু চাইলে তো আর কামান চাইতো না। তবে স্যার, ওই সুকুমার রায়ের অবাক জলপান, হ্যাঁ, ওই অবাক জলপানের কথাটা কিন্তু আলাদা, একেবারে স্বতন্ত্র ব্যাপারটা। ওই আপনি পড়েছেন তো স্যার, লোকটা বলল একটু জল পাই কোথায় বলতে পারেন? তার জবাবে গায়ের লোকটা কি বলল? জলপাই? এটা তো জলপাইয়ের মরশুম নয়, কাঁচা আম চান তো আমি দিতে পারি।
এক্ষেত্রেও গাঁয়ের লোকটি কামান চেয়ে থাকলে ব্যাপারটা অন্য ব্যঞ্জনা দিয়ে ভাবা যেতে পারে স্যার। বিডিওকে দিয়ে একটা এনকোয়ারি করি নেবো স্যার। বিরক্ত হয়ে জেলাশাসক নিজের মনে মনে বলেন, তোর চাই এত বকে, কামানের অর্থ নিয়ে তো ভারী অনর্থ হলো দেখছি। লোকটাকে তবে সত্যি সত্যি একটা কামানই চাইছে? এও কি সম্ভব? লোকটা পাগল টাগল নয় তো? না, আমার মনে হয় স্যার। অত্যন্ত হতাশ দৃষ্টিতে জেলাশাসক মালবিকার দিকে তাকান। কি মনে হয়? বলছিলাম কি স্যার, আমার মনে হয় স্যার কামানের নয়, লোকটা না কামানোর লাইসেন্স চাইছে। কামানের লাইসেন্স মানে? আমার মনে হয় স্যার লোকটা ওই দাড়িগোঁফ কামানোর লাইসেন্স চাইছে। দাড়িগোঁফ কামানোর জন্য লাইসেন্স লাগে নাকি? স্যার একটা সেলুন খুলবার লাইসেন্স চাইছে। সেলুন খুলতে লাইসেন্স লাগে নাকি? স্যার ওই লাইসেন্স ট্রেড লাইসেন্স আর কি। ট্রেড লাইসেন্স তো মিউনিসিপ্যালিটি দেয়। এই গন্ড গায়ে আর মিউনিসিপ্যালিটি পাবে কোথায় স্যার? তাই সরাসরি ওই ডিএম এর কাছেই একেবারে দরখাস্ত করেছে। গায়ে আবার সেলুন টিলুন চলে নাকি? কি বলছেন স্যার? ইদানিং গাঁগুলোর কত উন্নতি হয়েছে স্যার, প্রচুর উন্নতি হয়েছে গাঁয়ের। বটব্যাল ও মুৎসুদ্দি তাকে সমর্থন করে। গায়ে এখন রমরমিয়ে ভিডিও হন চলছে স্যার। হ্যাঁ, এমনকি গায়ে ঢুকে আপনি বিউটি পার্লারও পেয়ে যেতে পারেন স্যার। আগে কিন্তু এসব ছিল না স্যার। আমি রুরাল ডেভেলপমেন্ট সেকশনে আসার পর থেকে সব গায়ে বিউটি পার্লার খুললেন, তাই তো? না স্যার ওই এক মিনিট। হ্যাঁ, আমি ডিএম বলছি। এসডিও সাহেব নেই? ও, বিডিও সাহেব তিনি ফিল্ডে বেরিয়েছেন রাইনোসরাস খুঁজতে। রাবিশ। এলে বলবেন আমি ফোন করেছিলাম। বটব্যাল জিজ্ঞেস করেন, রাইনোসেরাস কোথায় স্যার? আর বলবেন না, আমাদের জেলার পরানপুর গাঁয়ে নাকি একটা রাইনোসরাস রয়েছে। সেন্সাস রিপোর্ট দেখতে দেখতে ডিরেক্টর অফ সেন্সাসের সেটা নজরে পড়েছে, অথচ এই জেলার কেউ সেটা জানে না, না এসডিও না বিডিও। বেজ্জতির অ্যাক্সেস। মানবিকা তো গ্রামে টামে ঘোরো, দেখনি কোনোদিন? চোখে টোকে পড়েনি? আমি মানবিকা নই, আমার নাম মালবিকা। আমিও তো তাই বলছি, মানবিকা। ছাই বলছেন স্যার? স্যার দেখুন না স্যার, রোজ 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 আমাকে মানবিকা 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 বলে বলে ডাকবে, আর এখন অফিসের অর্ধেক লোক আমাকে ওই মানবিকা ম্যাম বলে ডাকে স্যার। সে কি, মানবিকা ম্যাম বলে ডাকতে যাবে কেন? তোমার নাম তো মানবিকা, তোমাকে মানবিকা বলে ডাকতে যাবে কেন? কি অন্যায় কথা। মুৎসুদ্দিও প্রতিবাদ করে, না 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 না, আচ্ছা বটব্যালদা, এবার এই নস্যি নেওয়াটা একটু কমান তো। যে হারে এই লকে ন বলছেন, এখনই তো লাইটকে নাইট, লাইনকে নাইন, লাইফকে নাইফ বলছেন। কোন দিন শুনবো আবার ওই লস্যিকে নস্যি, লগ্নকে ন। তা সে যাকগে। আচ্ছা মালবিকা, বাস্তবিক তুমি তো গায়ে গায়ে খুব ঘোরো, তা পরানপুর যাওনি কোনোদিন? ওমা, যাবো না কেন? এই তো গেল সপ্তাহে গেছো, তাহলে ওই একাধটা রাইনোসেরাস চোখে পড়েনি? দেখুন স্যার, ওই রাইনোসেরাসের খোঁজ রাখা তো আমার ডিউটির মধ্যে পড়ে না স্যার। অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট এইসব খবর বলতে পারবে। ওরা কেন খোঁজ রাখতে যাবে? রাইনোসেরাস কি ডোমেস্টিক অ্যানিম্যাল নাকি? খোঁজ রাখলে ফরেস্ট ডিপার্টমেন্টই রাখতে পারে, ইনফ্যাক্ট ওদেরই রাখা উচিত। মন্দ বলেননি। অধীরবাবু, একবার ডিএফও কে ধরুন তো। জুতোয় অহংকারী ছন্দ তুলে এসপি মিস্টার শিকদার ঢুকলেন। হাই সান্নাল, বাই দা ভাই, তোমার টয়লেটটা তো ওইদিকে। টয়লেটে ঢুকে গেলেন। উপস্থিত সবাই একটু অস্বস্তি বোধ করছিলেন। ডিএম কে কোথায় স্যালুট করবে তা নয়, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে চায়, ভাল লাগে না। জেলাশাসক খুবই অস্বস্তি বোধ করছিলেন। কাষ্ঠ হাসি হাসেন। আসলে আমার ব্যাচমেট তো সেই অ্যাডভান্টেজটা নেই আর কি। বলতে বলতেই ফোনটা বাজলো। হ্যাঁ, হ্যালো, কি বলেন? ডিএফও সাহেব অফিসে নেই? কোথায় গেছেন? বাঘ ধরতে? কলকাতায়? কলকাতায় আজকাল বাঘও থাকে নাকি?
ও ঠিক আছে ঠিক আছে, বলবেন এলে যেন ফোন করেন। রাবিশ। ডিএফওর অফিস কি বললো স্যার? বললো কোন গায়ে নাকি কার বাড়িতে বাঘ ঢুকেছে, তাকে ঘুম পাড়াতে হবে। ডিএফও কলকাতা গেছে ঘুম পাড়ানি গুলি কিনতে। সর্বনাশ, কোন কালো থেকে ঘুম পাড়ানি গুনি কিনে তারপর বাঘকে ঘুম পাড়ানো হবে? ততক্ষণ বাঘ ধৈর্য ধরে অপেক্ষা করবে? তার চেয়েও একটা বড় কথা আছে স্যার। বড় কথাটা হচ্ছে ঘুম পাড়ানি গুলি খেয়ে বাঘ যে সত্যি সত্যি ঘুমাবে তার কিন্তু কোনো মানে নেই স্যার। মানে আমি বলতে চাইছি স্যার, বাঘ কিন্তু বেজায় চালাক। অনেক সময় ধোকা দেবার জন্য ঘুমের ভান করে বাঘ শুয়ে থাকে, আর তাই দেখে যেই না আপনি ওর পাশটিতে গেলেন অমনি লাফ মেরে আপনার ঘাড়ে উঠে পড়বে। একবার হয়েছিল কি স্যার, আমি তখন ভিডিও ছিলাম। ওই টয়লেট থেকে বেরিয়ে এসে ডিএম এর পাশের চেয়ারে ধপ করে বসে পড়েন। কে? মিটিং চলছে? আরে না না, একটা প্রবলেমে পড়ে আমি তোমাকে একটু বাদেই ফোন করতাম। হ্যাঁ, কি হলো আবার? আচ্ছা, গোবিন্দপুর এলাকাটা এমনিতে এখন কেমন? কেমন মানে? কেমন মানে বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন? খারাপ তো কিছু নয়। কেন, তোমার কাছে কোনো খবর টবর আছে নাকি? না মানে কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি? টেররিস্ট অ্যাক্টিভিটি গোবিন্দপুর এলাকায়? আরে না না না, কি বলছো কি? এই এলাকাটাই তো সবচেয়ে পিসফুল। তাই নাকি? পিসফুল? কেন, এই দরখাস্তটা একবার পড়ে দেখো দেখি। সে কি, একটা কামান চাইছে? তাই তো লিখেছে। বাই এনি চান্স সচিকান্ত শীল নামটা মনে পড়েছে তোমার? দাঁড়াও, একটু ভেরিফাই করে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ চাকলাদার, আমি এসপি বলছি। জেলার অ্যান্টি সোশ্যাল আর টেররিস্টদের লিস্ট একটু দেখো তো। সচিকান্ত শীল নামে কোনো নাম পাও কি না? হ্যাঁ, আমাকে জলদি জানাও। ওকে, বাই দ্য বাই, তোমাদের মিটিং কি অনেকক্ষণ চলবে? তাহলে আমি না হয় আজ যাই। আরে না না, মিটিং আবার কিসের? আচ্ছা, আপনারা তবে এখন আসুন। সবাই উঠে দাঁড়িয়ে ঘর ছেড়ে চলে যান। হ্যাঁ, এবার বলো তো আমাকে ফোন করতে যাচ্ছিলে কেন? ওই যে দরখাস্তটা, একটা কামাঞ্চে দরখাস্ত। হ্যাঁ না, হ্যাঁ, বড় ভাবনা হচ্ছে কোথায় যে কে তলে তলে কি সব করছে, নইলে আচমকা একটা কামান চেয়ে বসে। দোষ, টেররিস্টরা কামান নিয়ে কি করবে? হ্যাঁ, আরে আজকালকার দিনে ওসব ওয়েপেন চলে না, এখন হলো AK-47, AK-56। তাহলে চাইছে কেন? আরে পাগল ছাগল কিনা দেখো। এসপির মোবাইল বেজে ওঠে। হ্যালো চাকলাদার, হ্যাঁ কি হলো? নেই, পেলে না? ওকে ওকে, না হ্যাঁ, ওরকম কোনো নামই লিস্টে নেই। তবু আমি আজই আইবি লাগিয়ে দিচ্ছি। মিস আচারিয়া, একবার আসুন তো। এই সময় স্টেনো ঢোকে। একটা ডিকটেশন নিন তো। ইয়েস স্যার। টু মিস্টার সচিকান্ত শীল এটসেট্রা এটসেট্রা, সাবজেক্ট your prayer for a canon. ইয়েস স্যার। In reference to your application dated such and such for a canon, you are requested to meet with the undersigned on 5th May ... at 11 AM without fail, etc. etc. That's all. চিঠিটা টাইপ করে আনুন। ওকে স্যার। লোকটাকে তাহলে ডেকেই পাঠালে? একটু বাজিয়ে দেখি। ওদিকে একটা ফোর্স পাঠিয়ে দেবো নাকি? তার কি দরকার হবে? হবে না, বলো। না হলেই ভালো, তাহলে উঠি। এসপি জুতোয় ছন্দ তুলে বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বাইরে প্রবল হল্লা, স্লোগান। এসপির জুতোর আওয়াজ থেমে যায়। ফিরে এসে বলেন, কারা? জানি না তো। অদূরেই স্লোগান উঠেছে, ব্যবসায়ীদের উপর আক্রমণের বদলা চাই, বদলা চাই, বদলা চাই।
পাবলিকের শাস্তি চাই, অভি চাই, জলদি চাই। আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। কি দিনকাল এলো হে শিকদার, এই যে দেখে সবকিছু উল্টোপাল্টা চলছে। একদিন পাবলিক ব্যবসায়ীদের শাস্তি দাবি করতো, এখন দেখছি ব্যবসায়ীরা পাবলিকের শাস্তি চাইছে। কি উলট পুরাণ রে বাবা। এই সভাপতির রক্ত হবে না কো ব্যর্থ, সভাপতির রক্ত হবে না কো ব্যর্থ। এই হামলা করেও সাজা পাবে না, হবে না তা হবে না, হবে না তা হবে না। এই হামলা করেও সাজা পাবে না, হবে না তা হবে না, হবে না তা হবে না। এত ফিউরিয়াস মব, যে কোনো মুহূর্তে কিছু একটা করে বসতে পারে। রক্তের বদলে রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই। এই হামলাকারী পাবলিকের রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই। এই হাত গুটি বসে থাকলে হবে? জেলার এসপি তুমি, তুমি কিছু একটা করো। আমি দেখছি, ডোন্ট ওয়ারি। ঝুট্টিতি উঠে দাঁড়ালেন। হাতের মুদ্রায় ডিএমকে অভয় দিয়ে প্রায় তীর বেগে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। জুতোর আওয়াজে তা বোঝা গেল। এই হামলা করেও সাজা পাবে না, হবে না তা হবে না, হবে না তা হবে না। এই রক্তের বদলে রক্ত চাই, আমি চাই জলদি চাই, আমি চাই জলদি চাই। জেলা শাসক স্লোগানের এক একটি জার্কের সঙ্গে চমকে চমকে উঠছিলেন। বেজায় ভয় পেয়ে গিয়ে ঘন ঘন বেল বাজাতে থাকেন। বাঁ হাত দিয়ে ইলেকট্রিক বেল টিপেই রাখেন, আর ডান হাত দিয়ে টেবিলে রাখা বেলের ওপর তালে তালে চাপড়াতে থাকেন। পিয়ন হন্তদন্ত হয়ে ঢোকে। স্যার, কোথায় ছিলে? আঁখ লাইকা গেছিল স্যার। রবিশ, বাইরে কারা এত হল্লা করছে? ব্যবসায়ী সমিতি স্যার। দোকানপাট ছেড়ে হল্লা করছে কেন? আজ্ঞা, কি চায়? রক্ত স্যার, রক্ত। হ্যাঁ, কার রক্ত? কার রক্ত? এই কার রক্ত জিজ্ঞাসা আসুন স্যার। থাক, তুমি আমার কাজটি ছেড়ে কোথাও যাবে না। ইস, এসপিটা এখন অব্দি আসছে না কেন? এসপি সাহেব কোন দিকটা গেলেন? তিনি তো গটমট কইরা হাইটটা গিয়া তার জিপে উঠা বললেন স্যার। হ্যাঁ, জিপটা তীর বেগে বাইরে গেল স্যার। চলে গেলেন মানে? উল্টোপাল্টা কি বলছো? আরে এতক্ষণে তিনি নিজের বাংলায় পৌঁছায় গেছেন স্যার। আরে সঙ্গের মতো দাঁড়িয়ে দেখছো কি? জলদি আমার সিকিউরিটিকে ডাকো, কুইক। সেও তো নাই স্যার। নেই? নেই মানে? আপনার সিকিউরিটি ও তো ওই এসপি কে সি অফ করতে তার জিপ অব্দি গেল স্যার। তারপর জিপটা যেই না ছুটতে শুরু করছে, অমনি অমনি পিছন থেকে একে চোখের পলকে ডাইভ দিয়া পড়লো জিপের মধ্যে। লাফিয়ে পড়ে কোথায় গেল? ওই জিপ যেদিকে গেল স্যার। আরে সেটাই তো জানতে চাইছি, জিপটা কোন দিকে গেল? সোজা এসপি সাহেবের বাংলার দিকে তো সুইটটা গেল স্যার। জেলা শাসক কি করবেন সেটাই ভেবে পাচ্ছেন না। ইস, আমি এখন কি করি? হ্যাঁ, কি করি? আমি তাইলে যাই স্যার। যাই মানে? কোথায় যাবে? হ্যাঁ, সিকিউরিটি তো নাই, অন্তত দরজাটা আগলাই। এরা যে কোনো মুহূর্তে ঢুকা পড়তে পারে তো। না 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 না, তুমি এখানে থাকো। হ্যালো অধীরবাবু, মালবিকা ম্যাডামকে একটিবার আসতে বলুন তো, জলদি। ফোনটা রেখে দেন, পিয়নের দিকে তাকান। ওরা সংখ্যায় কতজন? বাইরে গিয়া গুইনা আসুন স্যার। আরে না, এখান থেকে এক পাও নড়বে না তুমি। বেগতিক দেখে কেবল পালাবার ধান্দা। ফোন তুলে সিএ কে ধমক দেন। কি হলো অধীরবাবু, মালবিকা ম্যাডাম আসছেন না কেন? কি বলেন? ঘরে নেই? আরে নিজের ঘরে নেই তো অন্য কারোর ঘরে বসে গুলতানি মারছেন কিনা দেখুন। একটা পিয়ন পাঠিয়ে ওকে যত জলদি সম্ভব খুঁজে আনুন, কিংবা আপনি নিজেই যান। আরে সিচুয়েশনের গ্র্যাভিটিটা বুঝুন আগে। রাবিশ। ফোনটা রেখে দেন আর পিয়নের দিকে তাকান। ওদের হাতে কোনো মারাত্মক ওয়েপন টোয়েপন রয়েছে নাকি? ওয়েপন? ওয়েপন গিয়া দেখে আসুন স্যার। খবরদার, আর একটিবার যদি বলেছ। হ্যাঁ, কি হলো? পাওয়া গেছে? আসছেন? পা চালিয়ে আসতে বলেছেন তো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক।
ভদ্রমহিলায় যখন ধীরে ধীরে হাঁটেন সেটাও একরকম দৌড়নো। ওকে ওকে। সহসা দরজার বাইরে স্লোগান ভেদ করে কাঁসির মতো বেজে উঠল মালবিকার গলা। সরুন 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 দেখি, সরুন সরুন, দরজা আগলে স্লোগান দিচ্ছেন কেন এখানে? হ্যাঁ, সরুন 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 সরুন। জেলা শাসক মালবিকার ধমক শুনে চাঙ্গা হয়ে ওঠেন। আমায় ডেকেছেন স্যার? ততক্ষণে চোখ মুখ বেশ বদলে ফেলেছেন, সারা মুখে এক ধরনের প্রত্যয় ও গাম্ভীর্য। কম্বু কণ্ঠে বলেন, হ্যাঁ ওরা কি বলছে দেখুন তো। সারাদিন অত ডেপুটেশন ডেমনস্ট্রেশন নিয়ে আর পারি না, কত ইম্পর্টেন্ট ফাইল পড়ে রয়েছে। বলেই একটা মোটা ফাইল টেনে নিয়ে তার মধ্যে ডুবে যেতে চান। ওদের তার কোনো কাজ নেই স্যার, সঙ্গে কিছু উটকো লোক জুটিয়ে নিয়েছে। আমি যখন ভিডিও ছিলাম স্যার। ঠিক আছে যান, আপনি কেসটা ট্যাকল করুন। স্যার, ওদের 2-4 জনকে ভেতরে ডাকবো? এখানে ডাকবেন? ঠিক আছে, ডাকুন তবে। মালবিকা উঠে দাঁড়িয়ে দরজার মুখে গেলেন। এই যে শুনুন শুনুন, আপনাদের ভেতর থেকে 3-4 জন ভেতরে আসুন দেখি, ভেতরে আসুন আসুন। 5 জন ভেতরে ঢোকে। ওদের মধ্যে একজনের সারা মুখে প্লাস্টার, হাতে ও পায়ে প্লাস্টার। 2 জনের উপর ভর দিয়ে সে এসে দাঁড়ায় ডিএম এর সামনে। দরজার বাইরে হল্লা, স্লোগান সেগুলো চলতেই থাকে। কি ব্যাপার, ইনি কে? সারা গায়ে প্লাস্টার। তাদের মধ্যে একজন বলে ওঠে, ইনি স্যার মনোবাঞ্ছা ভান্ডারের মালিক বাঞ্ছারাম পুততুণ্ডু, আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি। আর আপনি? আমি স্যার দীনদয়াল গোবিন্দপদ সাধু খাঁ, সমিতির সহ সভাপতি। ছি, লোকটি হাঁটতে পারছেন না, 2 জনের কাঁধে ভর দিয়ে কোনো গতিকে হাঁটছেন। সবাই মিলে এমন একটা মানুষকে হাঁটিয়ে এনেছেন কিনা ডিএমের চেম্বারে? আরে মশাই, এই অবস্থায় লোকটাকে হাসপাতালে না দিয়ে স্রেফ ডেপুটেশন দেওয়ার জন্য এখানে এনেছেন কেন? বাঞ্ছারাম বাবু, কি হয়েছে আপনার? বাঞ্ছারাম গুঁগো আওয়াজ তুলে কিছু একটা বোঝাতে চায়। মেরে ওর নাক মুখ ফাটিয়ে দিয়েছে স্যার। এই দেখুন, হাত দুটো ভেঙে দিয়েছে। এই দেখুন, মেরে পা দুটো ভেঙে দিয়েছে। কিন্তু ভদ্রলোকের এই দশাটা করলো কে? পাবলিক ম্যাডাম, ওরা আসলে 1 বোতল সানফ্লাওয়ার তেলের সঙ্গে 2টো ফ্রি চাইছিল স্যার। একটার সঙ্গে 2টো ফ্রি চাইছিল কেন? মামদুবাজি নাকি? ওই যে সানফ্লাওয়ার তেলের কোম্পানি ডিক্লেয়ার করেছে, গোটা বাজার জুড়ে পোস্টারও সাঁটিয়েছে ম্যাডাম। বোতলের গায়েও গাঢ় রং দিয়ে বড় বড় করে লিখে দিয়েছে ম্যাডাম, একটা কিনলে 2টো ফ্রি। ওই লেখার চারপাশে লাল কালি দিয়ে একেবারে বোম ফাটার মতো করে এঁকে দিয়েছে ম্যাডাম। আজকাল এই এক ধামাকা শুরু হয়েছে স্যার, একটা কিনলে 2টো ফ্রি, একটা ব্লাউজের সঙ্গে 2টো শাড়ি ফ্রি, একটা প্রেসার কুকারের সঙ্গে 2টো মাইক্রোওভেন ফ্রি, একটা সাইকেলের সঙ্গে 2টো মোটর গাড়ি ফ্রি। বাজারে গেলে তো স্যার আমি সারাক্ষণ খালি খুঁজতেই থাকি কিসের সঙ্গে কিসে ফ্রি দিচ্ছে। আপনাদের মেম সাহেবও তাই। আমি বেরোলাম অফিসে, উনি বেরোলেন বাজার করতে। সারাদিন টোটো ঘুরে কোথায় কার সঙ্গে কি ফ্রি দিচ্ছে। যাকে আসল কথায় আসুন। হ্যাঁ স্যার, এই যে বাঞ্ছারাম বাবু, কোম্পানি যদি একটার সঙ্গে 2টো ফ্রি ডিক্লেয়ার করে তো কাস্টমারকে তা দেননি কেন? এই আপনাদের এক দোষ। পাবলিককে ঠকাতে পারলে আপনারা আর কিচ্ছুটি চান না। আমি যখন ভিডিও ছিলাম ওখানে। থামুন তো দেখি। না, একটিবার ভেবে দেখুন স্যার, কোম্পানি যখন 1 বোতল তেলের সঙ্গে 2-2টো জিনিস ফ্রি দিচ্ছে, তোরা সেটা কাস্টমারকে দিবি না কেন? মামদোবাজি? হ্যাঁ, দেশের আইন কানুন বলে কিছু নেই? ক্রেতা সুরক্ষা আইনে মামলা করলে জেলের ঘনি টানতে হবে। কোম্পানি যদি দিয়ে থাকে তবে কাস্টমারকে তা দেননি কেন? হ্যাঁ, বাঞ্ছারাম ব্যাকুল হয়ে গুঁগো আওয়াজ তুলে কিছু একটা বোঝাবার চেষ্টা করে। কি করে দেবে স্যার? ওই বস্তু দুটো যে নেই। নেই মানে
দেবের বেলায় অমনি নেই না, হ্যাঁ বললেই হলো। বলি নেই মানেটা কি? নেই মানে নেই। নেই বলি তা থাকবে কেন? আসলে কোম্পানির থেকে ফ্রিতে পাওয়া মাত্র মালগুলো ব্ল্যাকে ঝেপে দিয়েছেন, তাই তো? এই যে বাঞ্ছারাম বাবু, কোম্পানির দেওয়া ফ্রি মালগুলোকে ব্ল্যাকে বেচেছেন কেন? আপনাদেরই তো জেলে পাঠানো উচিত। বাঞ্ছারাম ব্যাকুল ভাবে গোঁ আওয়াজ তুলে বোঝাতে থাকে যে সে ঝাঁপেনি। ঝাঁপেননি? মালগুলো ঝাঁপেননি? তবে মালগুলো গেল কোথায়? গেল কোথায়? মালগুলো কি কপ্পুর যে উবে গেছে? বাঞ্ছারাম আবারও গোঁ গোঁ করে ব্যাকুল ভাবে কিছু একটা বোঝাতে চায়। আহা, তুমি থামো বাঞ্ছারাম দা, আমি বলছি। ম্যাডাম, কোম্পানি যেটাকে ফ্রি বলছে সেটা আদপেই নেই ম্যাডাম। নেই? আরে নেই মানেটা কি? নেই মানেটা কি সেটাই তো আমি জানতে চাইছি। আগে তো ছিল, তাহলে পরে নেই মানেটা কি? ছিল ম্যাডাম, কিন্তু তেলটা বাজারে ছাড়ার আগে কোম্পানি ওগুলো বের করে নিয়েছে। একদম বাজে বকবেন না, বাজে বকবেন না একদম। কোম্পানি জিনিসগুলো বের করে নিল, আবার বোতলের গায়ে লিখে দিল দুটো ফ্রি। হ্যাঁ মামদুবাজি, দুধের বাচ্চা পেয়েছেন আমায়? শুনুন, ভালো করে কান খুলে শুনে রাখুন। আপনাদের মতন করাপ্ট বিজনেসম্যানদের কেমন করে টাইট দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি যখন ভিডিও ছিলাম তো। ঠিক আছে ঠিক আছে, ওদের কথাটা শুনুন। ওকে স্যার। হ্যাঁ এই যে এবার ঝেড়ে কাশুন তো, ফ্রি এর মালগুলো গেল কোথায়? কাশুন ঝেড়ে এইবার। সত্যি ম্যাডাম, মায়েরই বলছি, বাজারে ছাড়ার আগে দুটোই ওরা বের করে নিয়েছে। আচ্ছা বের না হয় করে নিয়েছে, সত্যি করে বলুন তো জিনিস দুটো কি ছিল? কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড ম্যাডাম। জানলেন কি করে? আগে ওরা যে ও দুটো বের করে নিয়েছে, বাঞ্ছারাম বাবু তা জানলেন কিভাবে? ওরা তো বোতলের গায়ে লাল কালিতে বড় বড় হরফে লিখে দিয়েছে ম্যাডাম কিনা কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড ফ্রি। হ্যাঁ, কি কি ফ্রি বলেন? কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড? আগে হ্যাঁ স্যার, সেটাই তো বোতলের ওপর লিখেছিল কোম্পানি। কিন্তু পাবলিক তো অত লেখাটেখা পড়ে না, পড়লেও অত বোঝে টোজে না। বোতলের ওপর বোম ফাটার ছবি আর তার মধ্যে ওই ফ্রি কথাটা দেখেই ক্ষেপে উঠেছে কিনা ওই ফ্রি এর মাল দুটো ওদের চাই। তা কি করে আমরা দেব স্যার? খানিকক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকেন, তারপর হো হো করে হেসে ওঠেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি বুঝেছি। আপনারা এখন যান, আমি ব্যাপারটা দেখছি। যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে যায়। এই যে বাঞ্ছারাম বাবু, আপনি ফের দাঁড়িয়ে রইলেন কেন? বললাম তো দেখছি, আপনি এখন আসুন। কি হলো বললাম না আসুন? বাঞ্ছারামের এক সঙ্গী জানায়, হে হইয়ে স্যার, আপনি বললেন না আপনি ওকে দেখছেন। আরে ওকে আবার কি দেখবো? ওকে দেখবারও তো আছেই বাকি। ওকে তখন অর্থোপেডিক সার্জন দেখবেন, হাসপাতালে নিয়ে যান, আমি দেখছি। জেলাশাসক আবার দেখছি বলায় লোকগুলো যাবে কি যাবে না দোনামোনা করতে করতে একসময় বাঞ্ছারামকে ধরে ধরে দরজার বাইরে নিয়ে যায়। ইন্টারকম বাজে, জেলাশাসক ধরেন। ইয়েস। ও এসডিও কোথায়? ঘরে বসে রয়েছেন কেন? পাঠিয়ে দিন পাঠিয়ে দিন পাঠিয়ে দিন। আর বলবেন না স্যার, ব্লকের অফিসারগুলো ছিল আরো ধরিবাজ। আমি যখন ভিডিও ছিলাম। এসডিও ঢোকেন। স্যার আসছি।
এই যে কোথায় ছিলে? হ্যাঁ, এতক্ষণ সিচুয়েশনটা কেমন ট্যাকল করলাম দেখলে একটা এক্সপিরিয়েন্স হতো। আমি যখন এসডিও ছিলাম প্রতি মুহূর্তে সিনিয়র অফিসারদের কাছ থেকে যতটুকু পেরেছি একেবারে চুষে নেওয়ার চেষ্টা করেছি। সেই জন্যই না এখন হ্যাঁ, যাকে খবর কিছু পেলে? পেয়েছি স্যার, পেয়েছি। শুনে তো আমি একেবারে হেসে কুটি পাটি। আহ, ও তো হাসির কি হলো? কিস্সাটা বলবে তো? কিস্সাটা শুনলে আপনিও হেসে লুটিয়ে পড়বেন স্যার। ওহ, ঘটনাটা বলবে তো? আসলে স্যার, যেসব এনুমারেটর ডোর টু ডোর গোনাগুন্দি করেছিল তাদের মধ্যে একজন একটা বাড়িতে একটা রাজহাঁস দেখেছিল। তো সে তাই ইংরেজিতে লিখেছিল গ্যান্ডার 1। তারপর ব্লক অফিসে যখন কম্পাইলেশন চলছিল, কেরানি বাবু গ্যান্ডার দেখে ভাবলো মুখ্য দল লোক গণনার কালে এনুমারেটর হয়েছে, গন্ডারের ইংরেজিটাও জানে না। কাজী ওই কেরানি বাবু গ্যান্ডার কেটে ওই জায়গায় লিখে দিল রাইনোসেরাস। ও বাপরে বাপ! এই সব লোক নিয়ে আমি যে কি করে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছি। দাঁড়া, কথাটা এক্ষুনি কমিশনারকে জানিয়ে দিই, উনি রেগে কাঁই হয়ে রয়েছেন। হ্যাঁ, হ্যালো স্যার, আমি সান্যাল বলছি স্যার। স্যার ওটা রাইনোসরাস নয় স্যার, রাজহাঁস হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলছি স্যার। ব্যাপারটা হয়েছিল কি, গোবিন্দপুর গ্রাম। গায়ের পথ ধরে হাঁটছে এএসআই ধুরন্ধর দাস ও সেপাই জগবন্ধু সেনাপতি। অল্প দূরে রাস্তার ধারে একটা চায়ের গুমটি, সামনে চেরা বাঁশের বেঞ্চি। জনকয়েক গ্রামবাসী বসে চা খাচ্ছে আর গল্প করছে। তাদের উচ্ছ্বসিত আলোচনা পুলিশের কানে অস্পষ্ট আসছে। ধুরন্ধর জিজ্ঞেস করে জগবন্ধুকে, এই যে এত অফিসার থাকতে বড় সাহেব আমাকে এই জটিল তদন্তের ভারটা দিল, এর কারণটা বুঝতে পারছিস জগা? না, কেন বলো তো, কি কারণ? কারণ তদন্তটা সবাইকে দিয়ে হয় না, আর আমাদের লাইনে তদন্তটাই হলো আসল ব্যাপার, বুঝলি জগা? যাকে বলে ইনভেস্টিগেশন। তা ঠিক, সবাইয়ের দ্বারা এটা হয় না। ঠিকই তো, সবাইকে দিয়ে তো আর সবকিছু হয় না। ইনভেস্টিগেশন হলো যাকে বলে খড়ের গাদা থেকে সূঁচ খুঁজে বের করা। হাজার হাজার মানুষ, রাশি রাশি ঘটনা, কাঁড়ি কাঁড়ি তথ্য এবং পাহাড় প্রমাণ রহস্য থেকে তোমাকে আসল খবরটি ছেঁকে নিতে হবে, যাকে বলে রহস্যভেদ। তা তো বটেই, কঠিন ব্যাপার। যারা এটা পারে গল্পে কেতাবে তাদের বলে রহস্যভেদী। ঠিক ঠিক, যেমন ব্যোমকেশ, যেমন কিরিটি, যেমন ফেলুদা, যেমন এই তোদের ধুরন্ধর পাকড়াশি। জাগে রহস্যভেদী হতে গেলে তার জন্য কি চাই জানিস? কি চাই স্যার? তার জন্য চাই মোটিভেশন। ঠিক, ভেতর থেকে আসতে হবে ইন্সপিরেশন, মানুষকে নিয়ে কাল্টিভেশন। একেবারে ঠিক বলেছেন স্যার। ওই সঙ্গে চাই ঝানু, মানে এই বুদ্ধিদীপ্ত, একেবারে নাভিমূল থেকে কথা টেনে আনার মতো ইন্টারোগেশন। আর চাই ডিপ অবজারভেশন। বটেই তো, বটেই তো। বটেই তো কিরে বেটা, সেপাই হয়তো কাটিয়ে দিলি সারা জীবন। অবজারভেশনের তুই বুঝবিটা কি? বোঝান। বোঝালেও তুই বুঝবি নে। তা বলি, অবজারভেশন হলো অর্জুনের ওই লক্ষ্যভেদ, একেবারে পাখির চোখটির উপর দৃষ্টিকে তাক করা। সবাই ওটা পারে না। এই যেমন দেখ, অবজারভেশন কাকে বলে? এই ওই যে লোকটা আসছে,
ওর পেটের মধ্যে গোপন খবর গিজগিজ করছে। পুছো কিউ? কেউ কিউ কি? ও একটু আগে অবধি ছিল ওই চায়ের গুমটিটাতে। যতক্ষণ ছিল লক্ষ্য করেছি ওই কেবল কথা বলছিল, অন্যেরা গো গ্রাসে গিলছিল। এর থেকে কি বোঝা যায়? কি বোঝা যায় স্যার? বোঝা যায় যে মানুষ হাঁ করে গিলবে এমন কথা রয়েছে ওর ভাঁড়ারে। না, লোকটাকে একটু কাল্টিভেশন করতে হচ্ছে যে। হ্যাঁ, করুন স্যার। লোকটা আমাদের দিকেই আসছে রে। এই যে শুনছো? সেই লোকটি জানতে চায়, আমারে বলতেছেন? হ্যাঁ, তোমাকেই। কোথা চললে? আমি কোথাও না। শুনলি জগা, লোকটা রীতিমতো হাঁটছে, আবার বলছে কিনা কোথাও যাচ্ছে না। আরে আরে, ভয় পাচ্ছ কেন? সাহেব যা জিজ্ঞেস করছেন জবাব দাও, কোনো ভয় নেই। না না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। তোমাকে চিনি তো। কি যেন নাম তোমার? আমার সুধাকান্ত। হ্যাঁ, জানি তো। শচীকান্তর বাড়ির লাগোয়া তোমার বাড়ি, তাই না? কোন শচীকান্ত? যা বাবা, কগন্ডা শচীকান্ত রয়েছে তোমাদের গায়ে? গন্ডা থাকতো আসেই ছাড়। 1 গন্ডা শচীকান্ত রয়েছে তোমাদের গায়ে? তা তো রয়েছে ছাড়। শচীকান্ত শিলি তো 1 জোড়া। তা বাদে শচীকান্ত পোদ্দার একটা, শচীকান্ত মাইতি একটা। এত শচীকান্ত কেন গো তোমাদের গায়ে? তা আমি কি করে জানবো? আমাকে জিজ্ঞেস করে তো কেউ নাম রাখেনি কো। তবে তবে মুরব্বীদের মুখে শুনেছি ওদের মধ্যে এক শচীকান্তর বাপ ছেলের নামে নটারির টিকিট কেটে ঘর করে 50 টাকা জেতার পরপরই সারা গায়ে বাচ্চাদের শচীকান্ত নাম রাখবার হিড়িক পড়ে যায়। আচ্ছা, ওই শচীকান্তর বাপের নামটা জানো কি? নিধিকান্ত। তা নিধিকান্তর বাড়িটা যেন কোথায়? এখন গেলে ওকে পাওয়া যাবে? এখন বোধ করি ওকে পাওয়া যাবে না স্যার। তা কখন গেলে পাবো? ওরে পেতে গেলে ভাদ্র মাসে আসতে হবে আপনাদের। হ্যাঁ, ভাদ্র মাসের একাদশীর দিনে ওই দিন খেতে আসো। কি বলো? ওই একটা দিনই কেবল খেতে আসে লোকটা? কেন? তা সারা বছর বাইরে থাকে বুঝি? ঠিক ধরেছেন স্যার। বছরের বাকি দিনগুলো কোথায় থাকে যেন? নিশ্চিতভাবে জানি না, তবে আন্দাজ করতে পারি। বলো কোথায় ওর ডেরাটা? বলে ফেলো, বলো। আরে বলো না, তোমার কোনো ভয় নেই। আরে হ্যাঁ, সরকার থেকে তোমার নাম গোপন রাখা হবে। সরকার থেকে তোমায় পুরস্কারও দেওয়া হবে। বলো। বলছি স্যার, আমাদের গাঁ পেরোলে মাঠ, হ্যাঁ, মাঠ পেরোলে খালপার, খালের ওপারে জঙ্গল, শ্মশান, হ্যাঁ, ওইখানে থাকে ও। তুমি জানলে কি করে? ওখানে কখনো দেখেছো শয়তানটাকে? না, আমি দেখিনি গো। তবে গাঁয়ের কেউ রাতে ভিতে আচমকা দেখে ফেলেছে ওকে। তারপর এই গাঁয়ের মানুষকে দেখে কি করলো পাজিটা? কি বলল? কি আবার করবে? মানুষের সম্মুখে পড়লি ও আর থাকে ওখানে? চোখে পলকে জঙ্গলের মধ্যে হাওয়া। আর যারা দেখলো কে, তারা কিছু শুধোয়নি কিনা? কোথায় থাকো, বাড়ি আসো না কেন? ভাব রে, কি যে বলেন! ওরে কিছু জিগাবে ওরা? ডাকা মাত্র তো মুচ্ছ যাবার জোগাড়। কেন বলো তো? তা সবাই বুঝি সারাক্ষণ লোকটার ভয় কাঁটা? সেটাই তো স্বাভাবিক স্যার। তার মানে ডেঞ্জারাস আদমি। বুঝেছি, ওর সামনে ভয়ে কাঁটা হয়ে থাকে সবাই। আই সি। আচ্ছা, শয়তানটা বছরে ওই একটা দিন ছাড়া আর কোনো দিন গায়ের মধ্যে ঢোকে না? মনে তো হয় না। ঢুকলে কারো না কারো নজরে তো পড়তই।
বোঝাই যাচ্ছে পাক্কা শয়তান। আচ্ছা একটা কথা বলো তো, কেবল ভাদ্র মাসের ওই একটা মাত্র দিনেই শয়তানটা আসে কেন? কেন আবার পিন্ডি খেতে আসে? হ্যাঁ, ও নাতিরা জমিয়ে বাৎসরিকী করে যে বুড়োর, লোকজন দেখে খাওয়ায়, আমিও খেতে যাই। পিন্ডি খেতে আসে মানে? হে আবার কি কথা, মরা মানুষ পিন্ডি খায় জানেন না? হ্যাঁ, আরে সেটা তো জানি, কিন্তু তোমাদের ওই নিধিকান্ত লোকটা। দাঁড়াও দাঁড়াও, এই লোকটা কি বেঁচে নেই? কি যে বলেন স্যার, জীবন্ত মানুষ ফের পিন্ডি খেতে আসে নাকি? ও তো কবে ওই ওই উপরে চলে গেছে। সুধাকান্তর আঙুলকে অনুসরণ করে আকাশের দিকে তাকায় ধুরন্ধর এবং জগা। পর মুহূর্তে, দুস, একটা মরা মানুষকে নিয়ে এতক্ষণ কাব্যি করতে লেগেছে। যাগে, ওর বেটা শচীকান্ত রয়েছে তো, সেও বাপের পিছু পিছু ওই ওপারে চলে গেছে। তবে যে বললে গায়ে এক গন্ডা শচীকান্ত রয়েছে, ওরা সব জুনিয়র ব্যাচ ছাড়, সাবেক দিনের আসল শচীকান্তর ছেলের বয়সী সব। এবার আমি যাই স্যার। হ্যাঁ, এরপর গেলে তো আর হাটে কিছু পাবো না গো। যাবে তা যাও, তবে যাবার আগে একটা কথা বলে যাও দেখি। কি কথা স্যার? হ্যাঁ, এই যে এক গন্ডা শচীকান্তর কথা বললে, এদের মধ্যে দুর্দান্ত গোছের কেউ রয়েছে? দুর্দান্ত গোছের? হ্যাঁ, বেশ দুর্ধর্ষ গোছের। দুর্ধর্ষ গোছের? হ্যাঁ হ্যাঁ, বেশ ভয়ঙ্কর চরিত্রের মানুষ। ভয়ঙ্কর চরিত্রের মানুষ? আরে হ্যাঁ, বেশ একটা উগ্রপন্থী ভাব রয়েছে। আপনি তবে চণ্ডাল শচীর কথা জানতে চাচ্ছেন? চণ্ডাল শচী, ওটা ওর নাম? নাম শচীকান্ত, চণ্ডাল উপাধিটা গায়ের মানুষ দেশে। কেন বলো তো? কেন আবার? খেপে গেলে লোকটা একেবারে চণ্ডাল, তখন হিতাহিত জ্ঞান থাকে না, একেবারে উগ্রপন্থী আচরণ। তখন উগ্রপন্থী আচরণ বলো কি? হ্যাঁ, উগ্রপন্থী বলতে এমনিতে নখ ভালো, ওই যেদিন রাত করে বাড়ি ফেরে সেদিন একেবারে চণ্ডাল। রোজ রোজ রাত করে বাড়ি ফেরে বুঝি? রোজ কি আর রাত করে ফেরে, কিন্তু যেদিন মাথার উপর 7 ভায়া তারা উঠে যায়, অথচ শচী বাড়ি ফিরল না, তখনই আমরা ধরে নিই আজ একেবারে চণ্ডালটি হয়ে ফিরবে সে। সেদিন নিরুটার কপালে দুঃখ আছে। নিরুকে? কে আবার? ওর বউ। আচ্ছা, একটা কথার জবাব দাও তো, ওর কাছে কোনো অস্ত্র টস্ত্র দেখেছ কখনো? হ্যাঁ, অস্ত্র? আপনি জানলেন কি করে? হ্যাঁ বাবা, এ হলো পুলিশের নজর। হ্যাঁ, পুলিশের চোখে ধুলে দেওয়া অত সহজ না। এলাকার সববার খবর আমাদের ট্যাঙ্কের মধ্যে থাকে। মানতেই হচ্ছে, ওই একটি ক্ষমতা লোকটার আছে বটে, অস্ত্র চালানোয় গোটা এলাকায় ওর জুড়ি পাওয়া ভার। ওকে ওই একটা ব্যাপারে ডরায় চারপাশে সবাই। বলো কি, সবাই ডরায়? তার মানে খুব সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে বলো? সন্ত্রাস বলে সন্ত্রাস? ইদানিং চণ্ডাল শচীর হাতে অস্ত্র দেখলেই সঙ্গে সঙ্গে চারপাশের মানুষজন ফর্সা হতে থাকে, কারণ যদি কোনো গতিকে হাত ছেড়ে একটিবার ছুটতে চায়, এত সহজে যে তদন্তের ফল ফলতে শুরু করবে, এত সহজে যে আততায়ীর খোঁজ পাওয়া যাবে, তা বুঝি ধুরন্ধরও ভাবেনি। অকস্মাৎ আশাতীত ফল লাভ করে মনে মনে উচ্ছ্বসিত সে। বটে, এতই তার দাপট? দাপট বলে দাপট? বিশেষ না হয় বারোয়ারি তলায় চলে আসুন সামনে শনিবার, সচককে দেখে জানোর দাপট। তো হ্যাঁ, কাছাকাছি ভুলেও যাবেন না স্যার। কেন? কাছাকাছি গেলে কি হবে শুনি? না হুজুর, ওই গোয়ার তুমি না করাই ভালো। বলা যায় না, আচমকা যদি অস্ত্র ছুটে যায় তো বাপ বলতে সময় দেবে না স্যার। বাপ বলতে সময় দেবে না?
বিশ্বাস হচ্ছে না তো? তবে যান, তাহলে যান পাশের ফিকেপুর গাঁয়ে। ফটিক মণ্ডলের নাম বললে যে কেউ দেখে আসবে বাড়িটা। সচক্ষে দেখে আসুন বেচারার কি হাল হয়েছে। কেন, কি হয়েছে ফটিক মণ্ডলের? কপালের এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি ইহা লম্বা ক্ষত হয়েছে। 3 মাস হয়ে গেল, এখনো শুকোয়নি। সে কি, কেমন করে? কেমন করে আবার? সেও আপনার মতো জাঁক করে দাঁড়িয়েছিল পাশটিতে। সবাই যখন ঊর্ধ্বশ্বাসে যেদিকে পাচ্ছে সে তখন পাকামো করে ঠায় দাঁড়িয়েছিল পাশটিতে। আচমকা চণ্ডাল শচীর হাত থেকে ছুটে গেল অস্ত্র। ব্যাস, বাপ বলতে সময় দিল নি। একেবারে কপালের এ পাশ থেকে ও পাশ অব্দি এতখানি ক্ষত। হ্যাঁ, রক্তে ভেসে গেল মাটি। ঝটিতি সদরের হাসপাতালে নিয়ে না গেলে ওকে বাঁচানোর দায় হতো স্যার। সন্দেহে এবং গাঢ় ভাবনায় ভারী হয়ে আসে ধুরন্ধরের মুখ। বাঁ হাতের পাতায় ডান হাতে ধরে থাকা রুল কাঠিটা আছড়াতে আছড়াতে একবার জিরা করার কায়দায় বলে, আচ্ছা, একটু আগে তুমি বললে সামনের শনিবার এলেই নাকি ওর খেল দেখা যাবে। তাই তো, তাই বললে তো? হ্যাঁ স্যার, একটু রাত করে চলে আসুন, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে। কত রাতে? তা 10টা, 10:30। এর আগে ওরা শুরু করে না। কোথায় যেন যেতে বললে? বারোয়ারি তলায়। বলতে বলতে সন্দেহে কুটিল হয়ে আসে ধুরন্ধরের সারা মুখ। ওখানে ওদের কি আছে বলতো ওই দিন? ওই দিন তো ওদের মহড়া স্যার, তারপরেই তো বেরিয়ে পড়বে দলটা। বেরিয়ে পড়বে? বেরিয়ে কোথায় যাবে? মানে ওদের ফার্স্ট অপারেশনটা কোথায় বলতো? তা সে ওরাই জানে স্যার। তুমি জানো না? আমি কি করে জানবো স্যার? আমি কি ওদের মেম্বার যে ওদের প্রোগ্রাম আমাকে জানাবে? হ্যাঁ, তাহলে তুমি কি করে জানলে যে ওরা শনিবার বারোয়ারি তলায় মহড়া দেবে? এই খবর তো এলাকার সবাই জানে স্যার। ওরা পোস্টার মেরেছে, লিফলেট দিচ্ছে। বলো কি? খুব তো সাহস বেড়েছে বেটাদের। তোমরা পুলিশে খবর দাওনি? আমাদের কি দায় পড়েছে স্যার? ওসব বারোয়ারি মেলা কমিটির দায় ওরা সামলাবে। আমরা কেন শুধু শুধু ফাটা বাঁশে পা ঢোকাই? আমাদের টেম কই বলেন তো? হ্যাঁ, যাকে মোট কথা সামনের শনিবার ওরা যে বারোয়ারি তলায় জুটছে এই খবরটা পাক্কা তো? পাক্কা মানে ওরা রীতিমতো লিফলেট ছড়িয়েছে। হ্যাঁ, বিশেষ না হয় আমার বাড়িতে চলুন, দেখিয়ে দেবনি। না না, তুমি যখন এত জোর দিয়ে বলছো, তাছাড়া মিথ্যে খবর দিয়ে তো পার পাবে না বাবা। হাতের রুল কাঠিটা নাড়াতে নাড়াতে ধুরন্ধর বলে, এটা কি জানো তো? রুল কাঠেই তো এটা। হ্যাঁ, এর নাম হলো রুলস অ্যান্ড রেগুলেশন। একটি বার যার পিঠে পড়ে। আচমকাই জগবন্ধুর দিকে ঘুরে বলে, জগা চল চল, দেরি করবার একেবারে সময় নেই, কুইক। কোথায়? কোথায় মানে? হেডকোয়ার্টারে। সামনের শনিবারই তো শয়তানগুলোর ধামাকা, তার আগেই বড় সাহেবকে খবরটা দিতে হবে। আজ তো সোমবার, তার মানে হাতে আর মাত্র কদিন রয়েছে। এর মধ্যেই তৈরি হতে হবে, গোটা জেলা থেকে ফোর্স মোবিলাইজ করা, আর্মসগুলোকে সাফসুতরো করা, থানার জিপটাকে রিপেয়ার করা, সময় থাকতে তেল ভরে রাখা, তার জন্য এসপির থেকে অ্যালটমেন্ট চাওয়া। মেলা কাজ রে। কিন্তু স্যার, ওই চায়ের গুমটিতে গিয়ে আরো একটু জেরা করলে হতো না? কোনো দরকার নেই, একেবারে ঘোড়ার মুখের থেকে সব খবর পেয়ে গেছি। না মানে এতক্ষণ জেরা টেরা করলেন, চায়ের দোকানে মাগনায় একটু গলাটা ভিজিয়ে নিলে হতো না? তাই বলছিলাম আর কি। চা খাবে? চা? ডিউটি ফার্স্ট, কুইক মার্চ, তেজ চল। বলেই হাঁটতে শুরু করে ধুরন্ধর। পেছন পেছন জগা মার্চ করে হাঁটতে থাকে। জেলা শাসকের চেম্বার। জেলা শাসক স্টেনোকে একটা ডিকটেশন দিচ্ছিলেন, এই মাত্র শেষ করলেন। Yours sincerely, etc. etc. ওকে? ইয়েস স্যার। চটপট টাইপ করে ফেলুন। ইয়েস স্যার। ফোনটা বেজে উঠল। জেলা শাসক ফোন ধরলেন।
দাঁড়ান, এসপির ফোন। হ্যালো, কে শিকদার? হ্যাঁ বলো বলো। আর্মড পুলিশ পাঠিয়েছ? 5 জন? কেন তুমি নিজে আসতে পারলেন না? যাকে ফোর্স পাঠিয়েছো পাঠাও, তবে তোমরা যা খেল দেখালে না। হ্যাঁ, একটা অপেরা পার্টি পালাগানের ফাইনাল মহড়া দেবে গায়ের বারোয়ারি তলায়, আর তোমরা রিপোর্ট দিলে কিনা গোপন সূত্রে খবর ওই দিন উগ্রপন্থীরা মারাত্মক অস্ত্রশস্ত্র লইয়া গভীর রাতে গোবিন্দপুর গ্রামের বারোয়ারি তলায় জমায়েত হইবে। মাঝের থেকে ওই রিপোর্ট পাঠিয়ে আমার কিভাবে মাথাটা কাটা গেল বলো দেখি। হ্যাঁ, এলাকার লোকজন আমায় এই মারে তো সেই মারে। যাকে মিটিং শেষ হলে একটিবার এসো, অবশ্য ততক্ষণ যদি আসবো স্যার। বলতে বলতে ঘরের মধ্যে অনেকখানি ঢুকে পড়েন মালবিকা। আপনি তো এসেই বলেছেন। আমি তো অনেকক্ষণ এসেছি স্যার। না না, অনেকক্ষণ কোথায়, এই তো এলেন। না না স্যার, মা কালী আমি অনেকক্ষণ এসেছি স্যার। কি যে বলেন, এইমাত্র এলেন আর বলছেন কিনা। আপনাকে কে এমন উল্টোপাল্টা খবর দিচ্ছে স্যার? ও বুঝেছি বুঝেছি স্যার, এখানেও আমার পেছনে টিকটিকি লেগেছে স্যার। টিকটিকি আপনার পেছনে? ইয়েস স্যার, ওই জ্বালাতেই তো মরলুম স্যার। এর আগের পোস্টিং এ তো আমার লাইফ একেবারে হেল করে দিয়েছিল। ওই ডিএম এর কাছে আমার নামে উল্টো পাল্টা কি সব লাগিয়েছিল। উল্টো পাল্টা আপনার সম্পর্কে? কেন? আপনার সম্পর্কে লাগিয়ে কার কি লাভ? এই তো স্যার, আপনি মুখ না খুলতেই একবারে ধরে ফেলেছেন স্যার। ওই খপ্পরে পড়লাম না বলেই তো সারাটা জীবন একেবারে সাফার করে গেলুম স্যার। কোন খপ্পরে বলুন তো? কার খপ্পরে? ওই লাভের খপ্পরে স্যার। যেখানেই পোস্টিং পাই স্যার, যেখানেই পোস্টিং পাই, কলিগ অফিসারেরা প্রথম দিনেই একেবারে প্রেম নিবেদন করে বসে থাকবে। আমার স্যার ওসব একদম পোষায় না। বাবা বলতেন লাভ তো নয় লোকসান। মেয়ের বাবাটা অবশ্য বেঁচে যায়, ডাউরি দিতে হয় না, ফার্নিচার গ্যাজেট কিছুই লাগে না, এমনকি মেয়েকেও আলাদা করে গয়নাও দিতে হয় না, তাতে করে মেয়ের বাবারই লাভ। কিন্তু মেয়েটার তো পুরোটাই লোকসান বলুন স্যার। হ্যাঁ, মোহটা কেটে গেলেই ওই নিয়ে শুরু হবে হাউতাস, জীবন ভোর চলবে স্যার ওই হাউতাস। কি দরকার বলুন তো স্যার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সে না হলো, নাইবা করলেন প্রেম, কিন্তু তাই বলে সবাই আপনার পেছনে লাগতে যাবে কেন? হ্যাঁ, কলিগ পেইন স্যার, কলিগ পেইন। কলিগ পেইন কার? আমার স্যার, আমার। ওর পেছনেই তো মলুম। সে কি, কবে থেকে? সে আর কবে থেকে বলি, বলতে পারেন যেদিন চাকরিতে ঢুকেছি, বলতে গেলে ওই সেই দিন থেকেই স্যার। কি আশ্চর্য, ডাক্তার দেখাচ্ছেন না কেন? অ্যাকিউট কলিগ পেইন নিয়ে গায়ে গঞ্জে ঘুরে বেড়ান, কবে কি হয়ে যায়। আপনি পেট খালি রাখবেন না, আর ইমিডিয়েটলি ডাক্তার দেখান। ডাক্তার? এই পেনের তো আপনি ডাক্তার স্যার। আমি? ইয়েস স্যার, কিন্তু আপনিও তো বিশ্বাস করে বসে আছেন স্যার। কি বিশ্বাস করে বসে আছি? ওই যে আমি রোজ দেরি করে অফিসে আসি, আমার কপালটাই খারাপ স্যার। এই কি আশ্চর্য, আমি এটা আবার কখন বললাম? আমি সবই বুঝি স্যার, সব বুঝি। আরে না না, তাছাড়া অ্যাকিউট কলিগ পেন নিয়ে আপনি যে রুরাল ডেভেলপমেন্টের মতো সেকশনটা চালিয়ে যাচ্ছেন, এই না কত। হ্যাঁ, অন্য কেউ হলে সারাক্ষণ পেট ধরে বসে থাকতো। কলিগ পেনের হ্যাপা তো আমি বুঝি, আমার পিসিমার ছিল। হ্যাঁ, যেদিন পেইনটা উঠতো একেবারে কাটা পাঁঠার মতো। আমি পেইনের কথা বলছি না স্যার। বলছেন না মানে? এইমাত্র তো বললেন। কি মিস আচারিয়া উনি বলেননি? আমি কলিগ পেনের কথা বলছি না স্যার, ওই হ্যাপা আমার কোনো কালই নেই। আমি বলছি কলিগ পেইনের কথা। ও, কলিগ পেইন, কলিগ পেইন, নাইস কয়েনেজ তো। রাইট স্যার, যেখানেই পোস্টিং পাই আমার নামে এমন করে লাগায় আমি নাকি রোজ দেরি করে আসি, আমি নাকি। আজ কিন্তু কেউ কিছু লাগায়নি মিস চৌধুরী, আমি তো নিজের চোখে দেখলাম আপনি এইমাত্র এলেন। ভুল দেখেছেন স্যার, অ্যাটেন্ডেন্স রেজিস্টার কল করুন, আমি ঠিক 10টা 10 এসেছি। হ্যাঁ, আমি সে কথা বলিনি, আমি বলছি আপনি তো এইমাত্র আমার ঘরে এলেন। আসলে আসছি বলে ঢুকে পড়লেন তো, তাই বললাম আপনি এসেই তো পড়েছেন। আমি এবার যাব স্যার। কোথায়? নিজের ঘরে স্যার। কেন? এখন তো সবে 12টা, এখনই ঘরে যাবার তাড়া কেন? সেকেন্ড হাফে ম্যারাথন ডিকটেশন দেবার রয়েছে। না না, ঘরে মানে নিজের টেবিলে যাই স্যার। ও, নিজের টেবিলে? তা যান না, কে মানা করেছে আপনাকে? আপনি এতক্ষণ বসেছিলেনই বা কেন? না মানে
আপনারা কথা বলছিলেন তো? তো না মানে আপনাদের কথার মধ্যেই চলে যাওয়া। ওকে ওকে ওকে, এবার আপনি আসুন। হ্যাঁ মিস চৌধুরী, এবার বলুন। লোকটা এসেছে স্যার। হ্যাঁ, কোন লোকটা বলুন তো? ওই যে স্যার আপনার কাছে কামান চেয়েছে। হ্যাঁ এসেছে? কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে স্যার, ডাকবো? দাঁড়ান দাঁড়ান, অত জলদি ডাকবার কি হয়েছে? ঘোড়ায় জিন দিয়ে এসেছে নাকি? লোকটা কি একা এসেছে? একাই তো এসেছে স্যার। কেমন বুঝলেন? কি স্যার? মানে বলছি লোকটাকে দেখে কেমন বুঝলেন? খুব কি বিপজ্জনক? হ্যাঁ সেটা তো স্যার মুখ দেখে বোঝা যায় না স্যার। ইনফ্যাক্ট মানুষের মুখ দেখে তাকে খুব কম ক্ষেত্রেই বোঝা যায়। ফেস ইজ নট অলওয়েজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড স্যার। অধিকাংশ মুখে তো মুখোশ স্যার। ভিডিও থাকাকালীন আমার যে ড্রাইভারটা ছিল ঠিক আছে ঠিক আছে, আপনি লোকটাকে রাখুন। দাঁড়ান দাঁড়ান। বিল টিপলেন। পিয়ন এলো। স্যার আমায় ডাকছেন? হ্যাঁ, সিকিউরিটিকে বলাও। ডাকছি স্যার। পিয়ন বেরিয়ে গেল। একটু বাদে সিকিউরিটি দরজার মুখে স্যালুট করলো। বলুন স্যার। একটু অ্যালার্ট থেকো, ঠিক আছে? ইয়েস স্যার। একটা লোক ঢুকবে আমার ঘরে। ইয়েস স্যার। লোকটা খতরনাক হতেও পারে। খাপের পিস্তলে হাত ঠেকিয়ে। ইয়েস স্যার। দরজার বাইরে সবসময় অ্যালার্ট থেকো, ঠিক আছে? ইয়েস স্যার। সিকিউরিটি স্যালুট করে জুতোর আওয়াজ তুলে বেরিয়ে যায়। মানে ডাকুন। না না না, একটু দাঁড়ান, আপনি দাঁড়ান। বেল বাজান। পিয়ন আসে। বলুন স্যার। শোনো, এসপি আমার জন্য 5টা ফোর্স পাঠিয়েছে, ওদের ডাকো তো। ডাকছি স্যার। পিয়ন বেরিয়ে যায়। 5 জন পুলিশ রাইফেল হাতে ঢোকে। হ্যাঁ, তোমরা এসে গিয়েছো? শোনো, তোমাদের মধ্যে 2 জন টয়লেটে গিয়ে লুকিয়ে থাকো। হ্যাঁ, 2 জন থাকো ওই পর্দার আড়ালে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখো, মনে থাকবে? 2 জোড়া পুলিশ দুদিকে চলে যায়। 2 জোড়া গেল দুদিকে। আর তুমি তুমি আমার পেছনে দাঁড়াও। উল্টো পাল্টা কিছু দেখলে সোজা ফায়ার করবে। আমাকে নয় নিশ্চয়ই, ওই যে লোকটা একটু বাদে আমার চেম্বারে ঢুকবে। খুবই ডেঞ্জারাস আদমি। যদি উল্টো পাল্টা কিছু করতে চায় তবে সোজা তাক করে গুলি চালিয়ে দিও, ঠিক আছে? কড়া স্যালুট ঠুকে প্রথমে রাইট টার্ন, পরে আবার রাইট টার্ন করে পিছু ফেরল। তারপর মার্চ করবার ভঙ্গিতে যথাস্থানে চলে গেল। মিস চৌধুরী, এবার লোকটাকে ডাকুন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটুখানি ওয়াশরুম থেকে আসি। খানিক বাদে জেলাশাসক চেয়ারে বসে বললেন, এবারে ওকে ডাকুন। মিস্টার সচিকান্ত শীল ফ্রম গোবিন্দপুর। সচিকান্ত পায়ে পায়ে ঘরে ঢোকে। আসুন সচিকান্ত বাবু, বসুন বসুন। সচিকান্ত বসল। আপনার নাম সচিকান্ত শীল? হ্যাঁ হুজুর। দরখাস্তটা এগিয়ে দিলেন। সচিকান্ত পড়ল। এই দরখাস্তটা আপনি লিখেছেন? হ্যাঁ হুজুর। কি লিখেছেন এতে? একটা কামানের লাইসেন্স চেয়েছি হুজুর। মানে কামান কাকে বলে জানেন? জানি হুজুর। কামান দিয়ে কি হয় বলুন তো? মানে? স্যার জানতে চাইছেন কামান কি কাজে লাগে, খায় না মাকে? কি যে বলেন হুজুর, কামান কি খাবার কিংবা মাখবার চিজ? ওটা একটা পেল্লাই সাইজের অস্ত্র হুজুর। রাজরাজারা ওই দিয়ে যুদ্ধ করতেন আগেকার দিনে। বটে, তো আপনার ওই বস্তুটির দরকার হলো কেন? দরকার হলো স্যার বলছেন আপনি তো রাজরা নন, যুদ্ধ করতেও যাচ্ছেন না। কি করবেন ওটা দিয়ে? রোজ মধু দিয়ে চাটবেন? তাহলে হুজুর কথাটা আপনাকে খুলেই বলি। আপনাদের 5 জনের আশীর্বাদে আমার একটা ধান চালের আড়ত রয়েছে। পারমিট আছে? বলছি ধান চালের ব্যবসা করতে হলে ফুড অফিসে গিয়ে পারমিট নিতে হয় তো। যেতে দিন না, যে জন্য টাকা হয়েছে। না স্যার,
আমি যখন ভিডিও ছিলাম স্যার ঠিক আছে কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, আপনি যা বলছিলেন। হ্যাঁ হুজুর, তো ফি হপ্তায় আড়ত থেকে মাল যায় 10 কিলোমিটার দূরের নবীগঞ্জে। পাইকারকে মালটাল বুঝিয়ে টাকা করি বুঝে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। তো দিনকাল যা পড়েছে তা তো হুজুরের অজানা নেই। দিন দুপুরেই ছিনতাই হয়ে যায়, আর আমাকে কিনা গাঁয়ের ফাঁকা রাস্তা দিয়ে রোজ ফিরতে হয় রাতের বেলায়। সঙ্গে থাকে মাল বিক্রির 1 কারি টাকা। হচ্ছে না, কিন্তু কবে কি ঘটে যায় তার তো কোনো ঠিক নেই হুজুর। সেই কারণেই এই নিরাপত্তার কারণেই। সেই কারণেই আপনি একটা কামানের জন্য আর্জি জানিয়ে বসলেন? শচীকান্ত ভয়ে ভয়ে তাকায়। আর্জিটা জানালাম স্যার বলতে চাইছেন একটা আস্ত কামান সঙ্গে নিয়ে মাল বেচতে যাবেন আপনি? কেবল রাস্তাঘাটের কথা ভেবে ওটা চাইনি হুজুর। আবার ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখে নেয়। তাহলে ব্যাপারটা আপনাদের খুলেই বলি হুজুর। ধান চালের কারবার বাদেও আপনাদের আশীর্বাদে আমার সামান্য মহাজনী আর তেজারতির কারবারও রয়েছে। আরে লাইসেন্স আছে? কিসের লাইসেন্স দিদিমণি? কিসের লাইসেন্সের কথা বলছেন মিস চৌধুরী? ওয়েস্ট বেঙ্গল মানি ল্যান্ডিং অ্যাক্ট অনুসারে এর জন্য রীতিমতো লাইসেন্স লাগে স্যার। ওই লাইসেন্স দেবার জন্য প্রত্যেক বিডিও অফিসে একজন করে ইন্সপেক্টর অফ মানি ল্যান্ডিং রয়েছেন স্যার। এসডিও হলেন সাব রেজিস্ট্রার অফ মানি ল্যান্ডিং, আর কলকাতায় থাকেন রেজিস্ট্রার অফ মানি ল্যান্ডিং। আমি যখন ভিডিও ছিলাম তো যেতে দিন না, যে জন্য ডাকা হয়েছে। হ্যাঁ শচীকান্ত বাবু, কি যেন বলছিলেন আপনি? হ্যাঁ হুজুর, আমার ওইগুলো রয়েছে তো। সেই সুবাদে ঘরে আমার সবসময় বেশ ভালো পরিমাণে সোনা দানা বাসনপত্র আর নগদ টাকা থাকেই। আর আজকাল গায়ে ঘরে যা চুরি ডাকাতির উপদ্রব, কবে যে আমার সিন্দুকটার ওপর সমুদ্রদের নজর পড়ে, বড্ড ভয়ে ভয়ে থাকি হুজুর। একটা আগ্নেয়াস্ত্র বাড়িতে থাকলে তাও ব্যাটারা একটুখানি ভয় পাবে। সেই কারণেই আপনি একটা কামান চাইছেন? হ্যাঁ, একে দয়া করে যদি মঞ্জুর করেন হুজুর। আপনি কামান দেখেছেন কখনো? শচীকান্ত মালবিকার দিকে অবোধ দৃষ্টিতে তাকায়। সাহেব বলছেন যে জিনিসটা আপনি চাইছেন সেটা আগে কোথাও দেখেছেন নাকি? কামান? কি যে বলেন হুজুর, এতখানি বয়স হলো, কত হিল্লি দিল্লি ঘুরে বেড়ালাম, কামান আবার দেখিনি। কোথায় কোথায় দেখেছেন বলুন দেখি? বিষ্ণুপুরে দলমাদল কামান দেখেছি, তারপর ধরুন এই মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে। আপনি প্যাটন ট্যাঙ্ক দেখেছেন? আরে প্যাটন ট্যাঙ্কে কি হবে? প্যাটন ট্যাঙ্ক তো চাইনি। আহা চাইনি, আমি ওর জেনারেল নলেজটা টেস্ট করছিলাম স্যার। কেন, আপনি কি চাকরির ইন্টারভিউ নিচ্ছেন নাকি? যাকে, হ্যাঁ শচীকান্ত বাবু, কি যেন বলছিলেন? বলছিলাম দেশের কত জায়গাতেই তো কামান দেখেছি হুজুর, কি বিশাল বিশাল আকার ওগুলোর। সেসব কামান দাগতে কত মন বারুদ যে লাগতো তখনকার দিনে। অমনি একটা কামান আপনি চাইছেন ছিচকে চোর ডাকাত ছিনতাইবাজদের রুখতে? বলি ইয়ার কি মারবার জায়গা পাননি না? হ্যাঁ, ডিএম এর সঙ্গে তামাশা। জিনিসটা চেয়ে খুব অন্যায় করে ফেলেছি, তাই না হুজুর? আরে কি আশ্চর্য! ন্যায় অন্যায় তো পরের কথা, তার আগে বলুন তো আপনি কোন আক্কেলে সরকারের কাছ থেকে একটা কামান চাইতে গেলেন? হ্যাঁ, শচীকান্ত মালবিকার দিকে তাকিয়ে প্রশ্রয় খোঁজে। সাহেব বলছেন কামান কি একটা চাইবার মতন জিনিস হলো? আজকের দিনে এমন জিনিস কেউ চায় নাকি কেউ দেয়? হ্যাঁ, আচ্ছা এটা সত্যি কথা বলবেন? কি কথা দিদিমণি? স্যার ওকে একটুখানি ইন্টারোগেট করবো স্যার, কিছু স্কুপ নিউজ বেরোতে পারে বলে মনে হচ্ছে আমার স্যার। ঠিক আছে, করুন। স্যার আচ্ছা, কামান যে আপনার কোনো কাজে লাগবে না তা আমিও বুঝি, আপনিও বোঝেন। তাও ডিএম সাহেবের কাছ থেকে আপনি যখন সেই কামান চেয়েছেন, কেউ নিশ্চয়ই আপনাকে দিয়ে দরখাস্তটা করিয়েছে। সত্যি করে বলুন তো, কে আপনাকে দিয়ে এই কাজটা করিয়েছে? কে করিয়েছে? বলছি নিঘাত কেউ আপনাকে ওই দরখাস্তখানা লিখতে প্রভোগ করেছে। বলুন সে কে? কি করেছে? আরে প্রভোগ মানে প্ররোচনা দিয়েছে কে আপনাকে? শচীকান্ত তাও বুঝতে পারে না। মানে আমি বলতে চাইছি আপনাকে কি কেউ তাতিয়েছে? হ্যাঁ, কে তাতিয়েছে সেটা বলুন, তার নামটা বলুন। সেটা জেনে আমাদের কি লাভ মিস চৌধুরী? আজকাল ক্রিমিনালরা নিজেরা না করে ইনোসেন্ট লোকজনকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়ে নিচ্ছে স্যার। ড্রাগস, স্মাগল গুডস ওদের দিয়ে তো পাচার করাচ্ছে স্যার। হতে পারে কোনো টেররিস্ট গ্রুপ একে দিয়ে একটা কামান হাসিল করতে চাইছে। এ বেচারা তো সেটা বুঝতে পারছে না স্যার, কেবল ওদের হাতে তামাক খেয়েই চলেছে। আমি যখন স্যার ভিডিও ছিলাম।
এক কথা বারবার, আপনি ইন্টারোগেশনটা শেষ করুন। ইয়েস স্যার। হ্যাঁ, যা বলছিলাম, সত্যি কথাটা বলুন তো, কে আপনাকে দিয়ে দরখাস্তটা করিয়েছে? বলুন বলুন, কথা চেপে রেখে লাভ নেই, বলুন, বরং আরো বিপদে পড়ে যাবেন। মানে বলুন। ওরকম করছেন কেন? আপনার কোনো ভয় নেই, আপনি বলুন। আপনার কথা কাকপক্ষিতেও টের পাবে না। বলুন বলুন বলুন। মানে কি হলো, বলবেন না? বলতে তো পারি হুজুর, কিন্তু আবার কিন্তু কিসের? কিন্তু সে যে আমাকে বলে দিয়েছে, নিজেদের গোপন কথা খবরদার ফাঁস করো না। আরে বললাম তো, আপনার কথা কাকপক্ষিতেও জানবে না। এখন কিন্তু কিন্তু করছেন কেন? বলুন, ভয় পাচ্ছেন কেন? তা একটু পাচ্ছি বই কি দিদিমণি, এই দুনিয়ায় তো দেওয়ালেরও কান আছে। ভয় পাবেন না, ভয় পাবেন না। দরকার হলে আপনাকে প্রোটেকশন দেওয়া হবে। আপনি বলুন। কি দেবেন? প্রোটেকশন মানে সুরক্ষা। আপনাকে জেড ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হবে। নিন, আপনি বলুন। না মানে আমাকে বুঝেছি, খুব ভয় পেয়েছেন। অপক্ষ ভয় দেখিয়ে কাজটা আপনাকে দিয়ে করাতে চাইছে। বুঝেছি। কোন পক্ষ বললেন? অপক্ষ খুব ভয় দেখিয়েছে, তাই না? ছি ছি ছি, কি যে বলেন! ভয় দেখাতে যাবে কেন? ন্যায্য কথাই তো বলেছে। বটে, তার ন্যায্য কথাটা কি শুনি। শুনেছি চারপাশে যা সব চলছে, চোর ডাকাতের উপদ্রব যা বাড়ছে, কবে যে কি হয়ে যায়। তুমি বরং সাহেবের কাছে একটা কামানের আর্জি জানিয়েই দাও। এটা কোনো অন্যায্য কথা হুজুর? ঠিক আছে, কিন্তু ন্যায্য কথাটা যে বলেছে, তার নামটা বলতে কি হয়েছে? কিছুই নেই, বলাই যায়। দিদিমণি তো কথা দিলেন, ওর কাজ অব্দি কথাটা পৌঁছবে না। তো চটপট বলেই ফেলুন না। ডাক নামটা বলবো নাকি পোশাকি নামটা? আরে বস, ওর আবার দুটো নাম থাকে স্যার, থাকে। এই ধরনের মিসক্রিয়েন্টদের 2-3টে করে নাম থাকে স্যার। হবিবুর ওরফে শান্তি ওরফে বুলটন। আমি যখন স্যার ভিডিও ছিলাম, ওইটা। আপনি থামবেন? হ্যাঁ, সূর্যকান্ত বাবু, আপনি দুটো নামই বলুন। ডাক নামটা বলতে খুব সংকোচ হচ্ছে হুজুর। কেন সংকোচ কিসের? নামটা তো বিচ্ছিরি স্যার, তাই বলতে খুব লজ্জা হচ্ছে। আর লজ্জা করে লাভ নেই, আপনি বলে ফেলুন। এত করে বলছেন যখন, তবে বলেই ফেলি। ওর ডাক নাম হুজুর পেঁচি। পেঁচি? ঠিক জানতাম হুজুরের মোটেই পছন্দ হবে না। আসলে ওর আগে পরপর 3টি মেয়ে আতুর ঘরেই মরে গেল, তো ও যখন হলো, সবাই ভেবে চিনতে নাম রাখলো পেঁচি। আমাদের গায়ে ঘরে ওই খেদি পেঁচি এসব নাম যাদের, তারা সহজে মরে না হুজুর। তবে ভালো নামটা খাসা, তিলোত্তমা। আপনি কার নাম বলছেন বলুন তো? কার আবার? আমার দ্বিতীয় পক্ষের। দিদিমণি যাকে অপক্ষ বলে হেটা করলেন। পেঁচি নামে আর একজনও আছে বটে আমাদের গায়ে, তবে সে থাকে তেলিপাড়ায়। দেখতে কুচ্ছিত, বছরে একবারও কাপড় কাচে না। আপনার থেকে আপনার বউয়ের নাম কে জানতে চেয়েছে? হ্যাঁ, এই দিদিমণি তো জানতে চাইলেন স্যার, নইলে আমার কি দায় পড়েছে হুজুরের এজলাসে এসে নিজের বইয়ের নামে 7 কাহুন করে বলবার। তাহলে আপনার বই আপনাকে একখানা কামান চেয়ে দরখাস্ত করতে বলেছেন? বউ ছাড়া আর কে বলবে হুজুর? আমার সর্বনাশ নিয়ে ও ছাড়া আর কারই বা মাথা ব্যথা থাকবে? আমি বলছি স্যার, আমি বলছি। ছেড়ে দিন, যথেষ্ট হয়েছে। তো সচিকান্ত বাবু, আপনি বলছেন বউয়ের কথা মতোই আপনি আমার কাছে একটা কামান চেয়ে বসলেন, তাই তো? খুবই ভুল করেছি হুজুর, এখন ডাহা বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? বুঝতে পারছি যে ওর কথায় নাচাটা আমার একেবারেই উচিত হয়নি। স্টেনো ঘরে ঢোকে। আসছি স্যার। কি হলো আবার? না, আপনার ওই সিকিউরিটিরা জানতে চাইছে স্যার, আর কতক্ষণ ওরা ওই অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়ে থাকবে। জেলা শাসকের সারা মুখে অপরিসীম বিরক্তি। না মানে আপনার অর্ডার মতো ওরা তো সেই তখন থেকে অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়ে রয়েছে স্যার। ওরা বলছে যে ওদের পা ব্যথা করছে স্যার। ওরা কি ওই থেকে অ্যাটেনশনে দাঁড়িয়ে রয়েছে নাকি? ইয়েস স্যার। কেন? না, আপনি তো ওদের অ্যালার্ট থাকতে বলেছেন না স্যার। ওরে ভগবান, ওদের ঘুমিয়ে পড়তে বলুন। ঠিক আছে স্যার। হ্যাঁ, তো সচিকান্ত বাবু,
এতক্ষণে আপনার মনে হচ্ছে যে কামানটা চেয়ে আপনি ঠিক কাজ করেননি, তাই তো? একেবারে গোমুখুর মতো কাজ হুজুর। আজকের দিনে কামান আবার কেউ চায়? লোকে পাগল বলবে, ধরে বেঁধে পাগলখানায় নিয়ে যাবে চিকিৎসা করাতে। মাথায় হিমরাজ তেল মালিশ করবে দিনে 3 বার। পচা পুকুরের পাঁক এনে মাথায় লেপে দেবে, মাথা ঠান্ডা হয় ওতে। এসব কি আমি জানি না হুজুর? তো বলতে পারেন, এতই যদি জানো হে শচীকান্ত, তবে চাইলে কেন এমন বিদ ঘুটে চিজ? আরে ধুর বাবা, স্যার তো সেটাই জানতে চাইছে। তাহলে ব্যাপারটা খুলেই বলি হুজুর, আপনি যে কত দয়ালু মানুষ, দুস্থ অভাবী নাচার মানুষ, কিছু চাইলে আপনি যে না দিয়ে পারেন না, আমি তা জানি হুজুর। আমাদের গোবিন্দপুর গাঁয়ের বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই তা জানে। তাই নাকি? এটা আবার সবাই জানলো কি করে? আপনি কি ওই গায়ে কখনো গেছিলেন স্যার? কোশ্মিন কালেও না। তাহলে তাহলে নিজ্ঞাত স্যার গুল মারছে। আরে না না, আরে গায়ের সিধে সরল মানুষ খামকা গুল মারতে যাবে কেন? হ্যাঁ মারে স্যার মারে। আপনার মনটাকে একটু ভেজাবার জন্য বানিয়ে বানিয়ে বলছে স্যার। মানুষ কত সিধে সরল ভাববেন না স্যার, আমি আড়ে আড়ে চিনি। আমি যখন ওই ভিডিও ছিলাম তা। থামুন তো আপনি, আপনার ধারণা সবাই কেবল কথায় কথায় গুল মারে? ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছে না কি নিষ্পাপ মুখখানি, একেবারে শিশুর মতো সরল, গুল মারছে বললেই হলো। হ্যাঁ শচীকান্ত বাবু, আপনি কি যেন বলছিলেন? কি বলছিলাম স্যার? ওই যে বলছিলেন না যে হ্যাঁ কি যেন বলছিলাম, মনে পড়েছে এবার। হ্যাঁ মনে পড়েছে তো? হ্যাঁ স্যার, স্পষ্ট মনে পড়েছে। কি যেন বলছিলাম? দেখলেন তো স্যার, দেখলেন একেবারে লেফট এন্ড রাইট গুল মারছিল। যারা সারাক্ষণ গুল মারে স্যার, তারা একটু আগে কি গুল মেরেছে পর মুহূর্তে তো সেটা ভুলে যায়। আমি যখন ভিডিও ছিলাম স্যার তখন তা। আপনি থামবেন, এবার থামবেন। কথায় কথায় সবাইকে সন্দেহ করাটা বাতিক, বুঝলেন? তো ওই তো আমার দয়া টয়ার কথা বলছিলেন। ঠিক স্যার, মনে পড়েছে। বলছিলাম সেই যে গেল মাঘে হারুদাসের ঘরটা বিমক্কা পুড়ে ছাই হয়ে গেল। বাল বাচ্চা সমেত 8-10টা প্রাণী একেবারে পথে গিয়ে ঠাঁই নিল। আপনি হুজুর খবর পাওয়া মাত্র কেমন সদর থেকে রিলিফ বাবুদের পাঠিয়ে দিলেন। তারা হারুদাসের ফ্যামিলিকে একখানা কম্বল দিল, 2 কেজি গম। তারপর গিয়ে ধরুন ঘর তৈরির জন্য 50টা টাকাও দিল। আজকের দিনে এত সব কে দেয় হুজুর? তা সেই থেকে আমরা গোবিন্দপুরের বাসিন্দারা সব সময় বলা বলি করি কিনা, আমাদের হুজুরের মতো দয়ার শরীর আর কারও নেই। তার কাছে কিছু চাইলে বিফল হয় না কেউ। আত্মশ্লাঘায় ফুল ছিলেন। মালবিকার দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলেন, শুনলেন তো মিস চৌধুরী? শুনলেন? সেসব ঠিকই রয়েছে শচীকান্ত বাবু। আর মানুষের অভাব অভিযোগ তো মেটাতেই হয়, সেটাই তো আমাদের কাজ। কিন্তু তাই বলে একটা কামান চেয়ে বসবেন আপনি? হ্যাঁ, একটা আস্ত কামান। একেবারে খাঁটি কথা হুজুর। হলেনি বা দয়ালু মানুষ, তাই বলে একটা কামান চেয়ে বসাটা ঘোরতর অন্যায়। দেবতুল্য মানুষের ভালো মানুষের সুযোগ নেবার সামিল। তাহলে ব্যাপারটা খুলেই বলি হুজুর, বাস্তবিক কামান আমি চাইনি। কামান নিয়ে আমি কি করব বলুন তো? ধান চালের লরিতে কামান চাপিয়ে তো আর ঘোরাঘুরি করা চলে না। ঠিকই তো। তা বাদে একটা কামানকে লরিতে তুলতে নামাতে কত লেবার লাগবে জানেন? রোজ রোজ লোডিং আনলোডিং এর খরচ সামলাতেই তো আমার ব্যবসা লাটে উঠবে হুজুর। ঠিকই তো। তা বাদে ধরুন বারুদের দাম। একবার কামান দাগতে কত মন বারুদ লাগে জানেন তো? রাইট রাইট। হ্যাঁ, তারপর ধরুন হুজুর কামান দাগবার জন্য একটা লোকও রাখতে হবে। যে কেউ তো আর কামান দাগতে পারবে না, এক্সপার্ট লোক চাই। ভেরি রাইট। তাকে মোটা মাইনে দিতে হবে। ভেরি ভেরি রাইট। সব মিলিয়ে পালকি ভাড়া মেটাতে আমার তো বউ বিকোবার জোগাড় হবে হুজুর। সেটাই তো বলছি, তাহলে খামোকা কামানের জন্য দরখাস্তটা করেছেন কেন? বললাম তো কামান আমার চাই নে। তাহলে ব্যাপারটা খুলেই বলি হুজুর, আমার আসলে একটা পিস্তল চাই। একটা পিস্তলের লাইসেন্স আমাকে দেন হুজুর। আরে তো অবাক কাণ্ড! আপনি পিস্তল চান তো কামানের জন্য আর্জি দিয়েছেন কেন? আচ্ছা, ঘোরের লোক তো আপনি। তাহলে ব্যাপারটা খুলেই বলি হুজুর, যা চাইবো তাই তো আর মেলে না। তাল চাইলে তিল পাওয়া যায়।
সেই কারণেই হুজুর একটা কামানি চেয়ে রেখেছি। কমতে কমতে সেটা যদি পিস্তলে গিয়ে ঠেকে তো তাতেই আমার কাজ মিটে যাবে হুজুর। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন সচিকান্তর মুখের দিকে। বিস্ময়ে দু চোখ কপালে উঠে যায়। ইস, কি ধড়িবাজ লোক মশাই আপনি! হ্যাঁ, সত্যি খুব বেয়াদপি করে ফেলেছি হুজুর। ধরিবাজ আমাকে বলতেই পারেন, চাই কি একটা চরও কষাতে পারেন। মারুন, আমাকে একটা চরই মারুন হুজুর, মারুন মারুন। আপনার পেটে পেটে এত বুদ্ধি! আমি আপনাকে বলিনি স্যার, লোকগুলো মোটেই সিধে সরল নয়। ওদের মাথার মধ্যে একটি করে জিলিপি তৈরির কারখানা আছে। আমি যখন ভিডিও ছিলাম স্যার। হাত দিয়ে থামিয়ে দেন, সচির দিকে তাকান। হ্যাঁ, তো সচিকান্ত বাবু, আপনার তাহলে ধারণা তাল চাইলে তিল পাওয়া যায়? একে হুজুর বেয়াদপি কথা কিছু বলে থাকলে। না 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 না, বেয়াদবি হবে কেন? আপনার যা ধারণা তাই তো বলবেন। কিন্তু যদি দেখেন তিল চেয়ে তাল পেলেন, তখন? সে তো আমার পরম সৌভাগ্য হুজুর। ফিরে গিয়ে শতমুখে আপনার নাম গাইব। বেশ, তবে তাই হোক। সিকিউরিটি! সিকিউরিটি ঘরে ঢুকে খটাস করে স্যালুট করে। স্যার! এ দাঁড়াও। সিকিউরিটি সামনে আসে, কড়া স্যালুট ঠোকে। সিকিউরিটিকে এক ঝলক দেখে নিয়ে সচির দিকে তাকিয়ে জেলাশাসক বলেন, আপনি চড় খেতে চাইছিলেন না? হ্যাঁ হুজুর। মামুলি চড় চেয়ে তার বদলে কি পাচ্ছেন দেখুন। সিকিউরিটি, একে আচ্ছা করে পেটাও তো, আচ্ছা করে, পেটা যেন পালাতে না পারে। সিকিউরিটি সূচিকে পেটাতে থাকে। বাবা গো, ওরে মা গো, ওরে বাবা গো, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। এই বলে চেঁচাতে থাকে আর ঘরময় দৌড়তে থাকে। 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন হাসির গল্প কামান কিস্সা। লিখেছেন ভগীরথ মিশ্র। গল্পের কথক অরিজিৎ, সূত্রধার সৌমি, মালবিকার চরিত্রে গোপা, স্টেনো দেবলীনা, মিস্টার ব্যানার্জি সোমক, মিস্টার মিত্র কল্পলাল, মিস্টার বটব্যাল ও সচিকান্তের ভূমিকায় উজ্জ্বল, মিস্টার মুৎসুদ্দি সৌমিক, মিস্টার দত্ত তাপস, এসপি মিস্টার শিকদার সুদীপ্ত ঘোষ, জেলা শাসকের খাস পিয়ন আত্রেয়, দীনদয়াল রাজীব, বাঞ্ছারামের সঙ্গী তমজিৎ, জেলা শাসকের খাস রক্ষী সোহম, পুলিশের এসআই ধুরন্ধর দাস বাসু, সেপাই জগবন্ধু সেনাপতি ও স্লোগানে অমরজিৎ, পঞ্চম পুলিশ অফিসার ও স্লোগানে শুভদা এবং জেলা শাসক মিস্টার সান্যাল ও সুধাকান্তের ভূমিকায় অর্পণ। সমগ্র পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।